চেয়ারম্যান, ওই মাসে আমাদের প্রধান ব্যবসায়িক আয়ের অবস্থা 280 কোটি, না 145 কোটি, 145 কোটি, 145 কোটি, বছরের তুলনায় 20% বেশি বৃদ্ধি, 145 কোটি। চেয়ারম্যান, আপনার নাতনির খবর পাওয়া গেছে। আপনার পুরানো বাড়িতে কিজোরোতে আখনি কিজোরো যাওয়া উচিত, কিন্তু সাফাটা কি হবে ওই বুড়ো মানুষটার ওই পৃথিবীতে? একমাত্র এই একজন আত্মীয় আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ আর কে? চিয়ার্স। তোমার জন্য নে, তার জন্য। তুমি মানুষকে ভালোবাসতে পারো। আমি এবং মিংজুজান শীঘ্রই বিয়ে করতে যাচ্ছি। আমি তাকে কিভাবে বলব যে আমি বধির মুখ নই? কিংচেন ক্লান্ত? আমি তোমাকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাই। মিংজুয়ান, মনে হচ্ছে তুমি খাঁটি ভালোবাসায় পড়েছ। তুমি সত্যিই কি একটি বধিরমুখ ব্যক্তিকে বিয়ে করতে চাও? কিংচেন খুব ভালো। এই 5 বছর ধরে আমি অসংখ্যবার ভেঙে পড়েছি। সে আমার পাশে থেকেছে, আমাকে সমর্থন দিয়েছে, আমি তার জন্য কৃতজ্ঞ এবং তাকে খুব ভালোবাসি। কিন্তু সে জন্মগতভাবে বধিরমুখ, যা নিরামযোগ্য। আর মিংজুজান কিজোটো এলাকার বিশিষ্ট পরিবারের সন্তান। হঠাৎ একটি দুর্ঘটনায় বধিরমুখ হয়ে গেল। তাকে ভালোভাবে বাঁচানোর জন্য আমি তাকে বলেছিলাম, আমি জন্মগতভাবে বধিরমুখ, চিকিৎসা করা যায় না, তোমার চেয়ে আমার অবস্থা খারাপ। তার সাথে যোগাযোগ করতে হলে সাইন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতে হবে। এটি আমাকে সবসময় অতীতের কথা মনে করিয়ে দেয়। সত্যি বলতে, এটা বেশ কষ্টদায়ক। সে জন্মগতভাবে বধিরমুখ, এটা বেশ কষ্টদায়ক। যদিও আমি এখন সুস্থ হয়ে গেছি, কিন্তু আন পরিবার এই এলাকায় এখনো একটি সম্মানিত পরিবার। যদি কেউ জানতে পারে আমি একটি বধিরমুখ স্ত্রীকে বিয়ে করেছি, ব্যবসায়িক জগতের সেই পুরানো শিয়ালগুলো নিশ্চয়ই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তাহলে তুমি তাকে বিয়ে করতে চাও না? আমি তাকে বিয়ে করব, সে আমার পাশে 5 বছর ধরে ছিল। ভাবিনি 5 বছরের সঙ্গই তার সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়াবে। আমি ক্লান্ত। এই পার্টিতে আমার সব বন্ধু এসেছে, তুমি হঠাৎ চলে গেলে সত্যিই আমাকে অস্বস্তিতে ফেলেছে। যাক, তুমি শান্ত হও, আমি কাজ শেষ করে তোমার সাথে দেখা করব। আমি তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম কিন্তু পাইনি। আমি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছ। পরশু একটি পার্টি আছে, তুমি কি আমার সাথে যাবে? মিংজুয়ান, তুমি কি শুনেছ? নানচেং এর ধনী জিয়েই বাবু রাজধানীতে ফিরে এসেছেন। শোনা যাচ্ছে তিনি বহু বছর ধরে হারানো নাতনিকে খুঁজে পেয়েছেন। এই জিয়েই বাবুর একমাত্র আত্মীয়ই তো সে। ভবিষ্যতে জিয়েই পরিবারের সমস্ত সম্পত্তি জিয়েই পরিবারের বড় মেয়েরই হবে। আহ, কি ঈর্ষণীয়! আমার মা বলছিলেন তিনি আমাদের দুজনের মধ্যে বিয়ে দিতে চান, যাতে আমি জিয়েই পরিবারের ছাতার নিচে আসতে পারি। ইয়ানিয়ান, আমি এসেছি। কি সুন্দর জুটি! তুমি এখানে কেন? অ্যান্সার, শুনেছি আপনার বাগদত্তা বধির ও গুঙ্গু। তুমি যদি সাইন ল্যাঙ্গুয়েজ না করো, সে কিভাবে বুঝবে তুমি কি বলছো? গতকাল হুট করেই রাগ দেখিয়ে এখানে চলে এসেছ, তুমি কি জানো না এতে আমার মুখ কালি হয়ে যায়? কিংচেন, আবার দেখা হলো। গতবার তুমি হঠাৎ চলে গেলে কেন? আমরা ভেবেছিলাম তোমার কিছু হয়েছে। আমি সাইন ল্যাঙ্গুয়েজ জানি না, কিংচেন। আমার কথা বুঝতে পারবে না,
এটা আমারই ভুল। আমি জানি কিংচেন বুঝতে পারবে না, তবুও আগে থেকে তোমার কাছ থেকে শিখিনি। কোনো সমস্যা নেই। বুঝুক আর না বুঝুক, কিছু যায় আসে না। মিংজুয়ান, চলো নাচি। আগের নাচটা তো অর্ধেকই রয়ে গেছে। আমি যখন এদিকে আসছিলাম, শুনলাম কেউ কিংচেন নিয়ে কথা বলছে। তারা বলছিল কিংচেন কিছুই শুনতে পায় না। হে কিভাবে নাচবে? আমি জানি তুমি হইচই পছন্দ করো না। তুমি এখানে বিশ্রাম করো, যেও না। মিং মিংজুয়ান, চলো আমরা খেলি। আমি হইচই পছন্দ করি না। তাদের সাথে কথা বলা যায় না, খুব শোরগোল। কিন্তু আসলে হইচই পছন্দ না করাটা তো তোমারই বৈশিষ্ট্য। মিংজুয়ান, তুমি যা বলেছিলে সব ভুলে গেছো? ও, তুমি এখানে। মিংজুয়ান কি তোমাকে বাঁচাবে নাকি আমাকে? ও, কিংচেন, কিংচেন, ভাই পেজো না, আমি এসেছি। মিংজুয়ান। কিংচেন, তুমি ঠিক আছো তো? মিংসুয়েন, সে আমাকে খুব ভালোবাসে। ওই তো অ্যানমিংটনের বাগদত্তা। শুনেছি জন্মগতভাবে বধির ও বোবা আর এতিমও। একমাত্র যা দেখানোর মতো তা হলো অ্যামিংটনের সাথে 5 বছর একসাথে সংগ্রাম করে এখন সুখের দিন এসেছে। সে সত্যিই জিতে গেছে, কিন্তু সে তো প্রতিবন্ধী। অ্যামিংটন তাকে বাইরে নিয়ে গেলে লজ্জা পায় না। আমি তোমাকে বলছি, অ্যামিংশিয়ান, সেও কয়েক বছর প্রতিবন্ধী ছিল, সে নিশ্চয়ই লজ্জা পায় না। মিংসুয়েন, আমার মতো কাউকে ভালোবাসলে তোমার মাথা নিচু হয়ে যায়? এই কয়দিন তুমি কি করছো? তুমি কি জানো আমি তোমার জন্য কত অপমান ও চাপ সহ্য করেছি? এই কয়দিন তুমি কি করছো? তুমি কি জানো আমি তোমার জন্য কত অপমান ও চাপ সহ্য করেছি? আমি সত্যিই ক্লান্ত। তুমি যদি জন্মগতভাবে বধির ও বোবা না হতে, এতিম না হতে, কত ভালো হতো। কি হয়েছে লেলে? তুমি কাঁদছো কেন? আমি এখনই আসছি। এত রাতে তুমি কোথায় যাচ্ছ? কোম্পানিতে হঠাৎ কিছু সমস্যা হয়েছে। তাড়াতাড়ি ঘুমাও। যদি আমি সত্যিই শুনতে না পেতাম। আমি চলে যাচ্ছি। তোমার মতো কাউকে খুঁজে নাও, ভালোবাসো, শুভকামনা। আমি ভেবেছিলাম সে আমার শেষ আশ্রয়স্থল হবে। আগামীতে তুমি আমার দৃষ্টির বাইরে যেতে পারবে না। কি হয়েছে লেলে? আমি এখনই আসছি।
শিংছেন, বাইরে। দাদু, তুমি তুমি তো জন্মগতভাবে বধির ও বোবা। আমি নই। আমার প্রিয় নাতনি, তুমি তো কষ্ট পেয়েছ। দাদু এখনই তোমাকে বাড়ি নিয়ে যাচ্ছে। মিসেসকে বাড়িতে স্বাগতম। চলো বাড়ি যাই। মা, হ্যাঁ কিংচেন। জিয়া পরিবার নানচিংয়ের শীর্ষ ব্যবসায়িক গোষ্ঠী, অর্থ ও ক্ষমতায় অদ্বিতীয়, কিন্তু পরিবারের আন্তরিকতার অভাব রয়েছে। ভাগ্যক্রমে আমি তোমাকে পেয়েছি। এখন থেকে তুমি আমার জিয়া ছেন্টিংয়ের প্রাণের অয়ন হবে। মা, আমি ফিরেছি। ওহো কিংচেন মেয়ে, স্কাল ভালো তো। আমাদের পরিবার একটা নতুন স্পিং জোন কিনেছে, এই নাও, নিয়ে নাও। বন্ধুদের ডেকে ভেতরে গিয়ে পছন্দের জিনিসপত্র বেছে নাও। নিজেকে একটু ভালো করে সাজিয়ে নাও। ধন্যবাদ দাদু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ভালো যাও। তুমি বর্বকে অনুসরণ করো আর এক নজর দেখে নাও ওই নতুন স্পিং মিলের অবস্থা, কোনো অস্বাভাবিক ঘটনা থাকলে তুমি আমাকে খবর দেবে, ঠিক আছে? বধির ও গঙা সাজা খুব ক্লান্তিকর। আজ ইয়ানিয়ানের কাছে সত্যি বলাই ভালো। ইয়ানিয়ান, আমি এখানে তোমার জন্য অপেক্ষা করছি। ওয়েন কিংচেন, সে সত্যিই খুব জেদি। ওহো, আমার ঘড়িটা কোথায়? আমার ঘড়ি হঠাৎ কোথায় গেল? ম্যাডাম চিন্তা করবেন না, আমি খুঁজে দিচ্ছি, একটু অপেক্ষা করুন। মনে পড়েছে, ওই যে মেয়েটাই আমার পাশ দিয়ে যাওয়ার পরই আমার ঘড়ি হারিয়ে গেছে। ওয়েন কিংচেন, তুমি এখানে? এই জিয়ালি আবার কি করতে চায়? কিংচেন, আমি তোমার কাছে অনুরোধ করছি, ক্যান মি গিভ নো ব্যাক ঝামেলা? টুইট অ্যান্ড গ্রাকর ম্যাস আমার জন্মদিনের উপহার দিয়েছিলেন, এটাই আমার একমাত্র স্মৃতি। বুঝি সমুদ্র ব্যাগ। লিলি, কি হয়েছে? কিংচেন, মিংজুয়ান, তুমি শিগগির কিংচেনকে বোঝাও। আই কনশিয়াস বার্নড হার্ট মাকাই। সে আমার দাদির দেওয়া ঘড়িটাও চুরি করতে পারে না। ইহাটস, লিলি যা বলছে সত্যি? তোমার মনে আমি এই ধরনের মানুষ? সুইজোটেট নস্টওয়াথিপিনেন্ট। লিলি, এই ব্যাপারে নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি হয়েছে। চিংচেন, সে এমন মেয়ে না। মিংজুয়ান, আমি এই ঘড়িটা নিয়ে বলছি না। সে চুরি করেছে, শুধু ওই ঘড়িটা আমার জন্য। সত্যিই খুব গুরুত্বপূর্ণ। এই দোকানে শুধু আমরা দুজনই ছিলাম। আমি তার উপর সন্দেহ করাটা কি ভুল? এখনই এই দুই মিস ছাড়া দোকানে অন্য কোনো ক্রেতা ছিল না। চিংচেন, আমি তোমাকে অনুরোধ করছি, তুমি কি ঘড়িটা আমাকে ফেরত দেবে? তুমি ঘড়িটা আমাকে ফেরত দাও। হায় আল্লাহ, এই তো আমাদের শপিং মলের মালিকের ব্ল্যাক গোল্ড কার্ড, যা শুধু তারই আছে। মিস, আপনি কি চিংচেন? তুমি জন্মগতভাবে বধির মুখ, ভালো চাকরি পাচ্ছ না। এই ব্ল্যাক কার্ড। তুমি কি চুরি করেছো? দেখছি তুমি নিয়মিত অপরাধী। আমার মনে হয় 80 ভাগ। এই মহিলা ঘড়িটা চুরি করেছে। লিলি, আমি চিনচিনের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাইছি। এটার জন্য কত ক্ষতিপূরণ লাগবে আমি দেব। আমরা ব্যক্তিগতভাবে সমাধান করি, ঠিক আছে? তাহলে আনমিং জুয়ান কি ইতিমধ্যে স্থির করে ফেলেছে আমি চোর? মিং জুয়ান, তুমি কি মনে করো আমি সেই ক্ষতিপূরণের জন্য কষ্ট পাচ্ছি?
আমি শুধু চাই আমার দাদি যে ঘড়িটা দিয়েছিলেন যদি সময় মতো না পাওয়া যায় তাহলে যদি চোরাই মাল সে সরিয়ে ফেলে। চিংচেন, তুমি কি জিনিসটা বের করে দেবে না প্লিজ? আমি তার ঘড়ি নিইনি। তুমি আমাকে কি জিনিস বের করতে বলছো? আমাদের 5 বছরের সম্পর্ক, তুমি কি আমার উপর এতটুকু বিশ্বাস রাখো না? ঠিক আছে, যেহেতু তুমি বলছো যে তুমি নাওনি, তাহলে আমরা একবার পরীক্ষা করে দেখি। কেন? আমি বলেছি নেই তো নেই। যদি সাহস থাকে তোমরা সিসিটিভি চেক করো। মাফ করবেন ম্যাডাম, আপনার ব্ল্যাক গোল্ড কার্ডের উৎস অজানা। আপনি কি আমাদের একবার খুঁজে দেখতে দেবেন? আজ বড়বাবুর সহকারী পরিদর্শনে আসবেন। আপনি সহযোগিতা না করলে আমরা জবাব দিতে পারবো না। হ্যাঁ চিংসেন, যদি তুমি সত্যিই চুরি না করে থাকো তাহলে কেন তুমি আমাদের পরীক্ষা করতে দিচ্ছ না? হ্যাঁ, সত্যের কোনো ভয় নেই। চুরি না করলে পরীক্ষা করতে দাও। পরীক্ষা করতে ভয় পাচ্ছ কেন? আমার মনে হয় সে ভীত হয়ে গেছে। চিংচেন, ব্যাপারটা বড় করো না। আপনি যদি মনে করেন লোকজনের সামনে লজ্জা পাচ্ছেন, তাহলে আমরা ড্রেসিং রুমে যেতে পারি। দরকার নেই। এমিং সুয়েন, আমি কি আমার নির্দোষতা প্রমাণ করতে পারি? হয়তো এটা ভিতরে আছে। লেলে, বেশ। মিংসুয়ান, তুমি আমাকে কেন ধমক দিচ্ছ? আমি শুধু আমার দাদি স্মৃতি চিহ্ন ফেরত নিতে চাইছি। এতে আমার কি ভুল আছে? এই মেয়েটি ঠিক বলেছে। আমি অনেক মহিলা চোর দেখেছি যারা বুকের মধ্যে জিনিস লুকায়। চিংচেন, আমি কি তোমাকে সাহায্য করতে পারি? না। থামো। জামা খোলা বন্ধ করো, সরে যাও। আমরা দুঃখিত, আমরা দেরি করে এসেছি। ভু সহকারী, আপনি এসেছেন। আপনার দোকানটা সত্যিই খুব জমজমার। সবাই, ওই সিসিটিভি ফুটেজ আজকের ঘটনা রেকর্ড করেছে। ওই নাটকীয় ঘটনায় ওই মহিলা তার থেকে অনেক দূরে ছিলেন। ক্ষমা চাওয়ার কি আছে? কিন্তু তার ব্ল্যাক গোল্ড কার্ড। কোন প্রমাণ ছাড়াই আমাদের সম্মানিত গ্রাহককে অব্যাদ দিচ্ছেন? আপনি বরখাস্ত হয়েছেন। আমি ভুল করেছিলাম কিংচেন। আমি দুঃখিত। আমি খুব তাড়াহুড়ো করেছিলাম। কিংচেন, আমি দুঃখিত, আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার ব্যাখ্যা করার দরকার নেই, আমরা আলাদা হয়ে গেছি। ইটস একমে আইডিন কেস কিং। আমি কিভাবে তোমার সাথে বিশ্বাসঘাতকতা করব? চিংচেন, যদি আমি জানতাম তুমি রেগে যাবে। শ্বশুর গেনিছি। তুমি এখানে কি বলছো? এখনো নির্দোষ চাচ্ছ? তোমার বাড়িতে চা বিক্রি হয় নাকি? তোমাকে এতটা চায়না বানিয়েছে। ইবহাত বুপিউপিডান। আমি ক্লান্ত, আমাকে ছেড়ে দাও। আমি আশা করি তুমি তোমার উপযুক্ত স্ত্রী খুঁজে পাবে। ফিফি। নো টাইম ফ্যান। কত ভালো হতো কিংচেন। Admit Ray come. I'm across after it. Why? আমি আমার কথা রাখব। Oplea real weis blayen trofoal. এ আরসিয়ান লিম। এটাও বেশ কয়েকবার ধাক্কা খেয়েছে। হাহা চিংচেন, এসো এসো, দ্রুত বসো।
তোমরা শুরু করো। ঠিক আছে, এখন আমাদের জন্য নিয়ে এসেছে 4টি পোশাক, যথাক্রমে গোল্ডেন স্টারলাইট ফিশটেইল গাউন, পিঙ্ক হাউট কোটুর ড্রেস, সরল সাদা শার্ট ড্রেস, হাউট কোটুর ডিপি ব্ল্যাক ড্রেস। তোমার সবচেয়ে পছন্দের একটি বেছে নাও। হুম, সবগুলো কিনে নাও, হাহা। দরকার নেই, অনেক বেশি। কিছুই না, তোমরা চলতে থাকো। এখন আমাদের জন্য প্রদর্শন করা হয়েছে এই বছরের হিট মডেল সিন্ডারেলা ক্রিস্টাল শু, জিওল হাউট কোটুর ক্রিস্টাল শু, প্রতিটির 2টি রঙের শেড। ওই জোড়াটাই নাও। ঠিক আছে, হাহা। ব্ল্যাক স্টোন ইয়ার ক্লিপ, অ্যামেথিস্ট নেকলেস। সাব এফটির সংগ্রহশালার অ্যান্টিক। তোমরা এই সবগুলো আমার আদরের নাতনির জন্য প্রিয়ে দাও। দাদুর জন্মদিনের পার্টিতে আমি পুরো শহরের মানুষকে দেখাতে চাই আমার আদরের নাতনি কত সুন্দর। 3 পায়ের ব্যান খুঁজে পাওয়া কঠিন, কিন্তু 2 পায়ের মানুষ প্রচুর। হাহা। আন মিংজুয়ান, এটাই কি তুমি প্রত্যাশা করেছিলে ধনী পরিবারের বধূর চেহারা? চিংচেন, আমি জানতাম তুমি আমাকে ছেড়ে যেতে পারবে না। মা, তুমি এখানে? মিংজুয়ান, তোমার কি হয়েছে? এত বিধ্বস্ত দেখাচ্ছ। আগামীকালই দক্ষিণ শহরের স্টার মুন গ্রুপের চেয়ারম্যান শিয়ের জন্মদিনের পার্টি, তুমি আমার সাথে উপস্থিত হবে স্টার মুনের সহযোগিতা নিশ্চিত করতে। মা, যদি আমি এই চুক্তি নিশ্চিত করতে পারি, তাহলে দয়া করে আপনি আমার এবং চিনচেনের সম্পর্কে। ওই গুঙ্গি মেয়েটা শুধু আন পরিবারের পিছনে টান দেবে। যদি তুমি প্রমাণ করতে পার যে আন পরিবার তার দ্বারা প্রভাবিত হয়নি, তাহলে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে। মিংজুয়ান, এটা তো দক্ষিণ শহরের স্টার মুন গ্রুপ, চেয়ারম্যান শিয়ের জন্মদিনের পার্টি। আমি কঠিন পরিশ্রমে আমন্ত্রণপত্র পেয়েছি, অবশ্যই এই সুযোগটি কাজে লাগাতে হবে চেয়ারম্যান শিয়ের উপর ভালো ছাপ রাখতে। মিংজুয়ান, লিলি, তুমিও এসেছো? হ্যাঁ, আজ চেয়ারম্যান শিয়ের জন্মদিনের পার্টি। কে অভিজ্ঞতা বাড়াতে চায় না? শুধু জানি না লোকজন কি আমার দিকে নজর দেবে। যাই হোক, ভালো করে চেষ্টা করো। দাদু, তুমি আমাকে কথা দিয়েছ, আমি এক পর্যন্ত গুনলে তবেই চোখ খুলবে। ওহে ছোট শয়তান, আমাকে অতিথিদের আপ্যায়ন করতে হবে। ওহে দাদু, সময় হয়ে যাচ্ছে। 5, 4, 3, 2। দাদু, দেখো। দাদু, জন্মদিনের শুভেচ্ছা, তোমার জীবন হোক সুকমা। আজ হোক দীর্ঘ। বুড়ো, আমি অত বছর বেঁচে আছি, এখনো প্রথমবার কেউ। চিংচেন, তোমাকে ধন্যবাদ। দাদু, কি বলছো? আমি তোমাকে ধন্যবাদ জানাবো। তুমি এত বছর ধরে আমাকে খুঁজে বেরিয়েছ, তার জন্য ধন্যবাদ। এটা তোমার সাথে আমার প্রথম জন্মদিন, আরো অনেকগুলো হবে। ওয়াও, কি সুন্দর আতশবাজি। মিংসুয়ান, তুমি দেখো। ওই আতশবাজি কমপক্ষে $1,000,000 টাকার হবে। সাই পরিবার খুব হানি। এটা কি? সাই পরিবারের ব্যবসা আছে, প্রতি বছর অনেক সম্পদ তৈরি করে। কমপক্ষে 7 কোটি টাকা। তুমি কি মনে করো সাই পরিবার অনি হওয়ার জন্য কোনো নাম নেই? ঠিক আছে, ঠিক আছে। আমি শুনেছি চাই চেয়ারম্যান কয়েকদিন আগে একটি নাতনি খুঁজে পেয়েছেন যিনি তার কার চেয়েও সুন্দর। এবং তিনি এখনো অবিবাহিত, আজও আসবেন। তাহলে আমাকে সুযোগটি নিতে হবে, যদি তাকে বিয়ে করতে পারি। এটা হবে আমার পূর্বজন্মের পুণ্য। শুন, তাকে অবশ্যই সালাম দেবে। যদি সে তোমাকে পছন্দ করে, তাহলে কোনো সহযোগিতার চিন্তা নেই। মা, তুমি কি আমাদের মধ্যে চুক্তি ভুলে গেছো? আমার শুধু চিনচেনকেই চাই। আমি জানি না সেই মুখ মেয়েটির কি ভালো যে তুমি তাকে ভুলতে পারছো না। মিংসুয়ান খালা ঠিক বলেছেন, আমাদের এখন সত্যিই দরকার। একা করছো। যাই হোক, প্রথমে ওয়েংকিং ছেনকে তাড়িয়ে দাও। ব্লাড রোম্যান বেরিয়ে এসেছেন।
ওটা জিয়ের চেয়ারম্যান নেয়, তবে সেই মহিলা। আগে কেন দেখিনি? সে অভিজাত পরিবারের মেয়ের মতো, আমি একজন মেয়ে হয়েও ভালোবাসি। কিংচেন, এই গুঙ্গা আজ কেন এত সুন্দর? একটি গুঙ্গা এখানে কি করছে? লজ্জাজনক। তুমি তাকে নিয়ন্ত্রণ করো, কোনো হাস্যকর ঘটনা ঘটতে দিও না। এটা আমাদের আন পরিবারের ইমেজ নষ্ট করবে। কিংচেন, মিংজুয়ান, কিংচেন সম্ভবত রেগে গেছে। আমরা সবাই মেয়ে, ভালো যোগাযোগ করতে পারি, আমি তোমাকে বলছি। তোমার জন্য কষ্ট করছি লেলে। ভ্যান কিংচেন, তুমি আজ খুব সুন্দর দেখাচ্ছ। ও ক্ষমা করো, আমি ভুলে গিয়েছিলাম, তুমি শুনতে পাও না। আসলে সেই রাতে আমাকে চুম্বন করতে চায়নি। আমিও ভাবিনি তোমরা দুজন সত্যিই বিচ্ছেদ হয়ে যাবে। ভ্যান কিংচেন, তুমি একটু আত্মসচেতনতা নেই তোমার মতো। জন্মগত বুদ্ধি নেই মিংসুয়ানের পাশে থাকা সবসময় তাকে তার সবচেয়ে খারাপ অবস্থা মনে করিয়ে দেয়। ওয়েন কিংচেন, তুমি এই বন্য মুরগি। তুমি কি ভাবো আন পরিবারে বিয়ে করলেই ফিনিক্স হয়ে যাবে? আমি পরামর্শ দিই, তুমি আমাদের সামনে থেকে দ্রুত চলে যাও। মিংসুয়ানকে ছেড়ে দাও, আমি তোমাকে বিদেশে পাঠাবো। তোমার এই প্রতিবন্ধীকে একটি সুন্দর জীবন দেব। বেশ বড় কথা। অসব বেশ বড় কথা। অসব তুমি কে? তুমি কিভাবে আমার মানুষকে অদৃশ্য করতে পার? জিয়া পরিবারের কন্যা, কোম্পানির ব্যবসা সামলাচ্ছি। জিয়া পরিবারকে যারা স্টার মুনের বিনিয়োগে বাঁচে। আমার কিংচেনকে জীবনের বাকি দিন সুখে রাখতে তোমাদের আইয়ে পরিবারকে খালি করলেও পর্যাপ্ত হবে না। তুমি কে? ও বিবিসি উইথ ভ্যান কিংচেন, তুমি মিংসুয়ানকে ছেড়ে যাওয়ার পর এত খিদে লাগছে নাকি? ওর পুরো শরীরে বুড়োদের গন্ধ। তুমি পারবে? সাহস দেখাচ্ছে। তুমি কি জিয়া পরিবারের আয় কমাতে চাও? সম্মানিত অতিথিদের ধন্যবাদ অংশ নেওয়ার জন্য মিস্টার জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে। এবার চলুন শুরু করি। প্রথম পর্ব, জন্মদিনের শুভেচ্ছা গান। কে স্বেচ্ছা এগিয়ে আসবে? এখানে ও তো সুন্দর মেয়ে, গানও নিশ্চয় ভালো গাইবে। হ্যাঁ হ্যাঁ, অপেক্ষায় আছি। একটা গাও। ভালো, তাহলে তাকে আমন্ত্রণ করছি। চমৎকার পরিবেশনার জন্য করতালি দিন। দেখি তুমি এই গুঙ্গি কিভাবে গাইবে। নিডস ডাইটার্ট লেট মি। এই মেয়েটা শুধুই তার জন্য লজ্জার কারণ। কিংচেন, আজ মিস্টার জিয়ার জন্মদিনের পার্টি, ঝামেলা করো না। তাড়াতাড়ি আমার সাথে নিচে চলো। সে নিজেই লজ্জা পাক, বলো সে শুধুই ভাই ভাই। তুমি শুনছো না? অবশেষে একটা অজুহাত পেয়েছি, মদের নেশায়। আমার সব অনুভূতি প্রকাশ করছি। কিভাবে সম্ভব? কিংচেনের কণ্ঠ ফিরে পেয়েছে। নীরবতা নাচের মেঝেতে রয়ে গেল। কিংচেনের কণ্ঠ ফিরে পেয়েছে। কি হয়েছে? তোমাকে অনেকক্ষণ ধরে খুঁজছিলাম, পাচ্ছিলাম না। ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে দিয়েছ। এখন থেকে তুমি আমার দৃষ্টির বাইরে যেতে পারবে না। শেষ পর্যন্ত সবসময় আমি।
কিংচেন ভয় পেও না, আমি এসেছি। আমি তোমার ভালোবাসায় ঈর্ষান্বিত, এত জোরালো। এত রাত হয়েছে, কোথায় যাচ্ছ? স্পেস্টারিনিস কিং টু মিথেড মিট্টানি। সকালে শুয়ে পড়ো। হুয়েড স্টক মন্ডিং স্প্যারি। আমার সবচেয়ে হতাশার মুহূর্তে আমি আমার ফেরেশতাকে পেয়েছি। কিংচেন, তোমাকে পেয়ে ভালো হয়েছে। আইএন সিং। আমরা ভালোবাসি। আমি ভেবেছিলাম তিনি আমার শেষ আশ্রয়স্থল হবেন, যতক্ষণ না তিনি চিকিৎসায় সফল হলেন। তুমি যদি জন্মগতভাবে বোবা না হতে, এতিম না হতে, কত ভালো হতো। বিক। ভাবতা দিদি স্ট্রিমিস গ্লাউগোসার জারডু। কিংচেন, দারুণ গেয়েছ, খুব ভালো। ভবিষ্যতে আরও ভালো হবে, হা হা হা। ওয়াং ছিংচেন, তুমি কখন সুস্থ হয়েছ? তুমি আমাকে বলনি কেন? ওয়াং ছিংচেন, তুমি এটা। মিংজুয়ান, আশ্চর্য নয় যে কিংচেন তোমার সাথে আবার সম্পর্ক করতে চায়নি। আসলে কিংচেন তার এই বয়সে কেন বিবিউর আর্কমন্ডার? ভেন কিংচেন, ভাবলাম তুমি শুধু গরিব পরিবারের, কিন্তু জানতাম না তুমি। শীঘ্রই আমাদের মিংসুয়ান থেকে দূরে থাকো। আমাদের মিংসুয়ান ভবিষ্যতে শিয়ে বড় মেয়ের সাথে জুড়বে। শিয়ে বড় মেয়ের সাথে জুড়বে। তোমার ছেলে এখনো অনেক দূর। বুড়োটা, তোমার ছোট প্রেমিকাকে সামলাও। কেন মাঝখানে কথা বলছো? তুমি ওয়াং ছিংচেন, তুমি বলো, তুমি এখানে আসলে কি করছো? তুমি আর এই বুড়ো আসলে কি সম্পর্ক? তুমি আমাকে ছেড়ে দাও। স্যাখো ব্লুকলেড। ওয়াং ছিংচেন, ও ওয়াং ছিংচেন, আইকন পে নির্ধারিত। তুমি আমার সাথে ব্রেক আপ করেছো এই বুড়োর জন্য, তাই না? মিংসুয়ান, তুমি এখন বুঝেছো মায়ের ভালোবাসা। এই বিয়েতে আমরা নির্দিষ্টের দিকে দেওয়া উচিত। ভুল নেই। আমি তোমাদের সতর্ক করছি, তোমাদের কথার সীমা রাখো, না হলে আমার উপর দেশ দিও না। তোমাদের বের করে দেওয়া হবে। তুমি কে যে আমাদের বের করে দেবে? লিস্ট্রি স্ট্রিফিং। বুড়ো। ডোন টুবু। নিঃসন্দেহের দিন। স্পেসোনিয়ার স্নুমুমফোর। এখানে অশান্তি করতে। থাই চেয়ারম্যান ধ্বংসন ক্যাপিলেস খিটিভিউর। জিএই চেয়ারম্যান। এখন থেকেই আমি জিজেই পরিবার সম্পূর্ণভাবে বাতিল করছি। জিজা পরিবারকে দেওয়া সব বিনিয়োগ একই সাথে আন পরিবারের সাথে সব সহযোগিতা বাতিল করছি। আরও যারা এখানে উপস্থিত আছেন, যদি কেউ সাহস করে জিজা বা আন পরিবারকে সাহায্য করে, তাহলে তারা জিজেই পরিবারের দ্বারা চিরতরে ব্ল্যাকলিস্টেড হবে। ওই জিজা পরিবারের মেয়েটি মিথ্যা গুজব ছড়াচ্ছে, অশালীন কথা বলছে। আমি লি পরিবার জিজা পরিবারের সাথে চুক্তি বাতিল করছি। ওই আন পরিবার অত্যন্ত স্ফটিত আসল শক্তিকে চিনতে ব্যর্থ হয়েছে। আমি চেন পরিবার আন পরিবারের সাথে সহযোগিতা বাতিল করছি। জিএই চেয়ারম্যান। না দয়া করে একবার বিনিয়োগ বাতিল হলে আমাদের জিয়া গ্রুপ ধ্বংস হয়ে যাবে। জিএই চেয়ারম্যান। ছেড়ে দাও। জিএই স্যার, আমাদের আন পরিবার বেজিং সোসাইটিতে একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। আপনি একজন মহিলার জন্য আমাদের আন পরিবারের সাথে সহযোগিতা বাতিল করতে পারেন না। একজন মহিলা? কিংচেন কোনো সাধারণ মহিলা নেই। তোমরা তাকে অপমান করেছ, অর্থাৎ জিজেই পরিবারের বিরুদ্ধে গেও। তোমরা এখনো দাঁড়িয়ে আজকে তাদের এখান থেকে টেনে খিঁচতে নিয়ে যাও। চোখের সামনে থেকে সরিয়ে ফেল। হ্যাঁ। না, দয়া করে আমাকে ছেড়ে দিও না। কি জিএই চেয়ারম্যানকে বলো, জিএই পরিবারের বিনিয়োগ ছাড়া জিয়া গ্রুপ আমার হাতে ধ্বংস হয়ে যাবে। কিংচেন, আর ফটো তুলো না। আমি বলছি সবাই ফটো তোলা বন্ধ করো। আমি তোমার কাছে বেগিং করছি কিংচেন। সবকিছু পরীক্ষা। ব্যাংকোয়েট নিউজ। মিংজুয়ান, তুমি কি করছো? আমাকে ছেড়ে দাও। ওয়েন কিংচেন, আমি সত্যি তোমাকে আন্ডারএস্টিমেট করেছি। আমি ভেবেছিলাম তুমি শুধু মেজাজ দেখাচ্ছ, কিন্তু তুমি আসলে একজন পাওয়ারফুল ব্যক্তির সাথে জড়িত হয়েছো। আন মিংজুয়ান, একজন ভালো এক্স হওয়া কি এতই কঠিন? যদি মেন্টাল প্রবলেম থাকে তাহলে ট্রিটমেন্ট নাও। আমাকে বিরক্ত করো না। আমাকে ছেড়ে দাও। থামো।
তুমি কি করতে চাও? কিংচেন আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। ভবিষ্যতে তাকে বিরক্ত করো না, নাহলে আমার অনেক উপায় আছে। তুমি রিকভার করেছো, আমাকে আগে বলনি কেন? তুমি আমাকে ছেড়ে চলে গেলে কেন? একটি সম্ভাবনা আছে কি? আমি আসলে কখনো বোবা ছিলাম না। সেই সময় আমি তোমাকে উৎসাহিত করার জন্য, তোমাকে বেঁচে থাকার আত্মবিশ্বাস দিতে আমি নিজেকে একজন বোবাকালা হিসাবে ভান করেছিলাম। 5 বছর ধরে তোমার পাশে ছিলাম, পুরো 5 বছর। কিন্তু পরে আমি আবিষ্কার করেছি যে আমার সত্যিকারের ভালোবাসা তোমার কাছে সবচেয়ে নিকৃষ্ট জিনিস হয়ে গেছে। তুমি আমার পথ থেকে সরে যাও। চলো গাড়িতে উঠি। দাদু তোমাকে একটি ভালো খবর দেবে। কি ভালো খবর? ইতিমধ্যেই কিজোরোতে পৌঁছে গেছি। কেমন যেতে চাও? প্রথম স্থানের সঙ্গীতজ্ঞ, তার টিকিট পাওয়া খুব কঠিন। আমার নাতনি যেখানে ইচ্ছা যেতে পারবে, টিকেটের প্রয়োজন নেই। আমি একটু পরে তাদের সাথে কথা বলব। দাদুই আমার সবচেয়ে ভালোবাসে। প্রতারক, আমি আসলে বোবাকালা নই। প্রতারক। বাজে ছেলে। তুমি ওয়েন কিংসেন এই অভিশাপকে আমার আন পরিবারের ক্ষতি করার জন্য এনেছো। স্টার মুন আন পরিবারের উপর চাপ দিচ্ছে। আন পরিবার তোমার হাতে ধ্বংস হবে। মা, তুমি নিশ্চিন্ত থাকো, আমি এই বিশ্বাসটি ঠিক করে দেব। মিংজুয়ান, আমি তোমাকে অনুরোধ করছি। স্টার মুন গ্রুপ যদি অর্থ দেওয়া বন্ধ করে দেয়, জিয়া পরিবার শেষ হয়ে যাবে। কি এক্সিকিউটিভ চেয়ারম্যান শি একজন নারীর জন্য? সবই আন কিংসেন সেই নিচু মেয়ের দোষ। আমরা মিস শির সাহায্য নিতে পারি। তার দাদু একজন নারীর হাতে খেলার পুতুল হয়ে গেছেন। আমি বিশ্বাস করি না যে সে কিছু করবে না। তুমি মিস শিকে চেনো? শোনা যায় আন্তর্জাতিক সুপারস্টার। সম্ভবত আমরা ভাগ্য পরীক্ষা করতে যেতে পারি। সর্বদা টিকিট পাওয়া কঠিন। আমার আন পরিবারের সব সম্পদ ব্যবহার করেও টিকিট পাওয়া নিশ্চিত নয়। আমার একজন বন্ধু আছে, সে আমাদের সাহায্য করতে পারে। দুঃখিত, একটু পথ দিন। দুঃখিত। ব্যক্তিগত সঙ্গীতানুষ্ঠানে প্রবেশের জন্য টিকিট প্রয়োজন। এই নিন, আমাদের অবশ্যই আছে। প্রবেশ করুন মিস। এইবার মিস জিয়ার জন্য ধন্যবাদ। আমাদের আন পরিবারের প্রয়োজন। জিয়া মিসের মতো যোগ্য সহধর্মিনী ওই নির্বোধ মুখ মেয়েটির মতো নয়। একেবারেই অকেজো মুখ মেয়ে। আন্টি, এগুলো আমারই করা উচিত ছিল। মিস, দয়া করে এন্ট্রি টিকিট দেখান। দাদা তো বলেছিলেন সরাসরি ঢুকতে। ওয়েন কিংসেন, তুমি তো এখন শিয়ের বড়মা হয়ে গেছো। ব্যক্তিগত নাচের পার্টির টিকিটও পাচ্ছ না দেখছি। শিয়ের চেয়ারম্যানের কাছে তুমি ততটা গুরুত্বপূর্ণ নও। আমি তোমার জন্য একটি বুক করব। একটি ফোনের ব্যাপার। তুমি মানুষকে কত ছোট করেই দেখ। নিজে নিজের পতন ডেকে আনছে, ওকে পাত্তা দেবেন না। ওয়েন কিংসেন, মানুষ হিসেবে নিজের অবস্থান বুঝতে হবে। এটা তোমার আসার জায়গা নয়। টিকিট নেই? দয়া করে দ্রুত চলে যান। দুঃখিত, আমার টিকিট নেই। কিন্তু আমি টিকিট নেই তো এক পাশে সরে যাও। আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি। সাধারণ মানুষ ঢুকতে পারে না, তুমি ফ্রি ঢুকবে? কি অহংকার! দুঃখিত। পথ দিন। তার কোন টিকিটের প্রয়োজন নেই। পথ দিন, সাবধান থাকুন। মিস ওয়েন, দুঃখিত, আমি দেরি করে ফেলেছি।
তার সত্যিই কোন টিকিট নেই, কারণ মিস ওয়েন, আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছি। তোমাদের আর কোন প্রশ্ন আছে? আমাকে জিজ্ঞাসা কর। না না না, সাহস করব না। মিস, আমরা সত্যিই পরিস্থিতি বুঝতে পারিনি। আপনি মহান মানুষ, আমাদের মতো ছোট মানুষদের ক্ষমা করুন আপনার নাচের। মুড নষ্ট করবেন না। কোনো সমস্যা নেই। শুধু চেনাই নয়, এভাবে রক্ষা করছেন গার্লফ্রেন্ড নাকি? সে আসলে কে? ওয়েন কিংচেনকে আন মিংজুয়ান 5 বছর ধরে ব্যবহার করছে। হতে পারে না, সে কি যোগ্য? তোমার তো আগেই জানা উচিত ছিল তার আসল চেহারা। ধন্যবাদ, আমাকে মুক্ত করেছ। না না না, আমি আগে থেকে ব্যবস্থা নিই। শুনেছি আজকের পার্টিতে শিয়ের বড় মেয়ে আসছেন। আপনি কি আমাকে পরিচয় করিয়ে দেবেন? আমি তো একজন সাধারণ নর্তকী, তোমাদের পরিচয় করিয়ে দেবার কি যোগ্যতা আছে আমার? শিজের বড় মেয়েকে চিনতে চাইলে ভিতরে গিয়ে ভাগ্য পরীক্ষা কর। তুমি তুমি আপনার মর্যাদা কত উচ্চ, আপনি কিভাবে অযোগ্য হতে পারেন? নিশ্চয়ই ওয়েন কিংচেন কুপরামর্শ দিয়েছে। কিংচেন, আমরা চলে যাই। যেখানেই যাই দুর্ভাগ্য যেন পিছু ছাড়ে না। আমিও তাই মনে করি। তোমার কি অধিকার আছে এটা বলার? ওয়েন কিংচেন, তুমি ভাবছো অন্যরা তোমার আসল চেহারা জানে না? তুমি অতীত মুছে ফেলে নতুন করে শুরু করতে পারবে? আমি বলছি, তুমি চিরকালই একটা নিচু স্তরের লোক হয়ে থাকবে। যাই করো না কেন, তোমার গায়ের গরিবের গন্ধ কখনো যাবে না। মিস জিয়া, আগে আমি তোমার সাথে ঝামেলা করিনি, এতেই তোমার কৃতজ্ঞ হওয়া উচিত। সতর্ক করছি, আর কাছে এসো না। কি বললে? তুমি আমাকে সতর্ক করছো? আমি জিয়া পরিবারের বড় মেয়ে। তুমি কে? ওয়েন কিংচেন। তুমি জি জেনটিংকে ছেড়ে চলে যাও। সুসংগঠিত ওয়ালম্যান। জিয়া পরিবারের বড় মেয়ে। জিয়া গ্রুপের বিনিয়োগ ছাড়া আন এবং জিয়া পরিবার নিশ্চয়ই খুব অস্বস্তিতে আছে। ওয়েন কিংচেন, অত সন্তুষ্ট হয়ো না, তুমি নিশ্চয়ই তোমার অতীত ভুলে গেছো, কতটা বেহায়া ছিলে। ইচ্ছে করে গুঙ্গা সাজতে, শেষ পর্যন্ত তাও ত্যাগ করেছিল। ওয়েন কিংচেন, তুমি নিশ্চয়ই জানো না, মিংজুয়ান আমাকে খুঁজতে এসেছিল। Donatika know how my potions to give upon den his fat. I'm T perfect 5. মিস জিয়া, আগে আমি বেহায়া ছিলাম না, বরং অন্ধ ছিলাম। অভ্যন্তরীণ। হা হা হা। এটা তোমার নিজের ডাকা। ওয়েন কিংচেন, তুমি আমার উপর জল ছুড়েছ? জিয়া পরিবারের বড় মেয়েকে খুঁজছিলে না? আসলি মালিক তোমার সামিয়েছি। কি চিন্তা পারছো না? তুমি বলছো সে পরিবারের বড় মেয়ে? হা হা হা, তুমি কি পাগল হয়ে গেছো? সে পরিবারের বড় মেয়ে কত গর্বিত। তুমি একটা গ্রাম্বার ছিলি, তোমার কি যোগ্য? বিশ্বাস করো না কারো, এমএ ফান বেশি, প্লিজ সরাই দেন। Tumi. Ami. আমি তো মেক সাতর্ক করেছিলাম, যদি আবার মেক ডিস্টার্ব করো। তোপ পাজোডের মলদাইট হোক। Wen King Chen. অ্যান্সার খেয়েছি। কিংচেন, চিউমি। Mingzuan Deko. তুমি এত বরিয়ালো কেন? আমি জানি Ching Chen. শিয়া চেয়ারম্যানের সাথ ভালোভাবে কেন? ভাবছিলাম সে অবশ্যই জিএই মিসকে চিনে, তাকে সাহায্য করতে বলবো পরিচয় করিয়ে দিতে। এমন হয়ে গেল। কিংচেন, আমাকে শিক্ষা দিতে তাড়াহুড়ো করবেন না, সে নিজেই বিপদ ডেকেছে। ঠিক আছে। দ্রুত গুছিয়ে নিন যাতে লোকেরা হাসির পাত্র না হয়। ধন্যবাদ সবাইকে, আমার ব্যক্তিগত নাচের অনুষ্ঠানে আসার জন্য। অবশ্যই। এবং আমাদের আয়োজক প্রতিনিধিদেরও ধন্যবাদ। জিজেই পরিবারের মিসের উপস্থিতি, জানি না সৌভাগ্য হবে কিনা। এই সুন্দরী মিসকে একটি নাচের জন্য আমন্ত্রণ জানাতে পারি কি?
আসল ব্যক্তি এখনই বেরিয়ে আসবে মনে হচ্ছে। কিছু লোকের আসল রূপ প্রকাশ পাচ্ছে। অদ্ভুত। এই পিছনের চেহারা কিভাবে ওয়েন কিংচেনের এত মিল? হায় আল্লাহ, জিজেই পরিবারের মেয়ে, শুধু পরিবার ভালো নেয়, নাচেও অদ্দক। স্টি স্বর্গীয় জুটি। জিএই মিসের কারণেই কি এমন হলো? সত্যিই জিএই মিসের আশীর্বাদ। তারা যদিও ঘনিষ্ঠ, কিন্তু তাদের নাচের দক্ষতা আপনাকে কোনো কাম্ভাব মনে করায় না। সম্পূর্ণ উচ্চস্তরের শিল্পের পরিবেশ, একদম অসাধারণ। এই ব্যক্তি আমাকে যে অনুভূতি দেয়, কিভাবে ওয়েন কিংচেনের এত মিল? অক্ষম জিনিস, শুধু সেই মেয়েটির কথা ভাবে। কিংচেন শুনতেও পায় না, কিভাবে নাচবে? নিচে জিএই পরিবারের মিসকে ধন্যবাদ জানাতে বলুন। ওয়েন কিংচেন। ওহ, তাহলে সেই তার সমস্যা সমাধান করছেন, তাহলে সেই জিজেই পরিবারের মেয়ে। সেই সময় মনে হয়েছিল তার ব্যক্তিত্ব অসাধারণ, এখন দেখছি সত্যিই আমি অন্ধ ছিলাম। জিএই পরিবারই আয়োজক, তার আশা। অবশ্যই টিকিটের প্রয়োজন নেই, বিপদে পড়েছি। যদি ওয়েন কিংচেন সত্যিই জিএই পরিবারের মিস হয়, তাহলে আমরা কি শেষ? মানে ওয়েন কিংচেন সত্যিই জিএই পরিবারের মিস? ওয়েন কিংচেন, তুমি জিএই পরিবারের মিস? আমাকে আর কি মিথ্যা বলেছ? আমি জিয়ান, তুমি কি করছো? তুমি আমাকে ব্যথা দিচ্ছ। মহাশয়, আমি মনে করি আপনি ভুল বুঝেছেন। মিস ওয়েনকে আমি ব্যক্তিগতভাবে আমন্ত্রণ জানিয়েছি। জিজেই পরিবারের মিস নন। আমি তো বলেছিলাম ওয়েন কিংচেন। শিয়ে পরিবারের বড় মেয়ে হওয়া কিভাবে সম্ভব? নাও। এমিং শুয়েন, তুমি আসলে কি চাও? আমরা এখন আলাদা হয়ে গেছি। ওয়েন কিংচেন, আমার এখন কিছু কাজ বাকি আছে, তুমি আগে যাও। আমি জানি তুমি জিয়ালিয়ের মতো ভালো পরিবারের মেয়েদের পছন্দ কর, যারা তোমার মুখ উজ্জ্বল করতে পারে, কিন্তু আমি নই। এখন আমরা আলাদা হয়ে গেছি, দয়া করে নিজের খেয়াল রাখো। নিজের খেয়াল রাখো। আমি দেখছি তুমি নিজেকে নষ্ট করছো, কিভাবে প্রথমটির পর দ্বিতীয়টিও চাইছো। তুমি তো সব বয়সেরই খেলোয়াড়, এতটুকু লজ্জা নেই তোমার? তোমার কি অর্থ? তোমার কি তার সাথে কিছু আছে? না হলে সে তোমাকে কেন সাহায্য করবে? এমিং সুয়েন, আমি বাঁচি কেন তোমার মনে? এতটাই খারাপ? এমিং সুয়েন, আমি বাঁচি কেন তোমার মনে? এতটাই খারাপ? তুমি ভালো করে শুনে রাখো, আমাকে কারো কাছে আমার নির্দোষিতা প্রমাণ করতে হবে না, বিশেষ করে তোমার কাছে। আশা করি তুমি ভবিষ্যতে আমার জীবনে হস্তক্ষেপ করবে না। নাকি সত্যিই আমি ভুল দেখেছি? কিংচেন শিগ্রিবসো, আমার আদরের নাতনি। তোমার চেহারা অত খারাপ কেন? কেউ কি তোমাকে কষ্ট দিয়েছে? দাদু, তোমাকে আমার জন্য চিন্তা করতে হবে না। সে বদমাইশ ছেলেটিও সেখানে ছিল, আমি সত্যিই জানতাম না। না হলে আমি কিছুতেই তোমাকে আসতে দিতাম না। তবে মিস ওয়েন সরাসরি তার পরিচয় প্রকাশ করেনি এভাবে। আমি কেন আমার পরিচয় গোপন রাখি? কারণ এন পরিবার যদি জানত, তারা নিশ্চয়ই আমাকে ছাড়ত না। আমি আমার বর্তমান শান্ত জীবন নষ্ট করতে চাই না। এটা তো অমনি। XM এবার শিয়ে পরিবারের বড় মেয়েকে দেখা হলো না, সত্যিই দুঃখের। চিন্তা করো না, শিয়ে পরিবার প্রতি বছর এই সময়ে একটি দাতব্য নিলামের আয়োজন করে।
স্যাসোলোর অফ ইংলি মিস নিশ্চয়ই উপস্থিত থাকবেন, তখন তোমরা উপায় করে টুপিলেস বেগি মিস। Asomatian, Weibul. আমি সত্যিই কিংচেনকে ঈর্ষা করি। মিংসওয়ান এর সাথে বিচ্ছেদের পরেই সুসুরকারী। আমি সত্যিই নিজেকে হতাশ করছি। ওই অনাথ মেয়েটা দেখেই বোঝা যায় সে সহজ নয়। তোমরা সবাই তার কাছ থেকে দূরে থাক, যাতে তার দুর্ভাগ্য না লাগে। এখন থামো আর তার কথা বলো না। আমাকে একা থাকতে দাও। বোকা মেয়ে, কি হয়েছে? এখনো এত অসুখী? আমি শুধু বুঝতে পারছি না, এতদিন একসাথে থাকার পরও সে আমাকে এত কম বুঝল কেন? যাই হোক, ভবিষ্যতে তার সাথে আর কোনো যোগাযোগ থাকবে না। হ্যাঁ, তুমি যদি এগিয়ে যেতে পারো তাহলে ভালো। তার মতো বাজে ছেলের জন্য তোমার দুঃখ করা উচিত নয়। ওহ হ্যাঁ, আজ রাতে আছে জিজের পরিবারের বার্ষিক। দাতব্য নিলাম, তুমি ভালো করে সাজগোজ করো আজ রাতে। আমার সাথে একসাথে উপস্থিত হবে। কিন্তু জিয়ার পরিবারের দাতব্য নিলাম এত বড় আয়োজন। আমি ভয় পাচ্ছি আপনার মুখ কালি করব। ওই বোকা মেয়ে, তুমি কি ভয় পাচ্ছ? যেখানে তুমি একদিন স্টার মুন গ্রুপের সিও হবে, অমন সুযোগ অনেক পাবে। ঠিক আছে, আজ রাতেই এই সুযোগে তোমাকে ভালো করে পরিচিত হতে হবে। সিও, কিন্তু আমি শিখিনি, পারবো তো? দাদু থাকতে তোমার কোন চিন্তা নেই। ঠিক আছে, যেহেতু দাদু এটা বলেছেন, তাহলে আমি আপনার আশা ব্যর্থ করব না। হ্যাঁ, ভালো। অদিন, একটু জায়গা দিন। ওয়াও, সত্যিই ধনী জিয়ের পরিবার নিলামের আয়োজন। এই মিটিং খুবই গুরুত্বপূর্ণ, এটাই আমাদের একমাত্র সুযোগ। জিয়ের বর মেয়েকে দেখার কোনোভাবেই যেন খারাপ না হয়। চিন্তা করো না মিংজুয়ান, আমি বুঝতে পারছি। আজ তুমি এত সুন্দর পোশাক পরেছো কেন? আমি তোমাকে মিস করছি। ইয়ানিয়ান, তুমি খুব জোরে ধরেছ কাশি। দুঃখিত। তোমার কি কষ্ট হচ্ছে? না, দাঁড়াও। তুমি হঠাৎ কথা বলতে শুরু করলে কেন? ইয়ানিয়ান, আমি তোমাকে আগেই বলার কথা ছিল আমি আসলে। ও, তাহলে তুমি ওই খারাপ ছেলের জন্য বধির মুখ সেজেছিলে। ওই খারাপ ছেলে। আমাদের কিংচেন এত ভালো, সে তার মূল্য বুঝতে পারল না, কিন্তু কোনো সমস্যা নেই, সবই অতীত। আজ আমরা ভালো করে উদযাপন করব তোমার খারাপ ছেলেকে চিনতে পারা এবং কষ্ট থেকে বেরিয়ে আসার জন্য উদযাপন। ওই মিস, আমরা কি বন্ধু হতে পারি? দুঃখিত। আহা মিংজুয়ান, সেটা কি কিংচেন নয়? কিংচেন, শর্তগুলো ভালো, একবার ভেবে দেখো। ইয়ানিয়ান, তুমি যদি এভাবে কথা বলতে থাকো তাহলে আমি সত্যিই রেগে যাব। আমি একটা কল রিসিভ করছি। একটা ব্রিঙ্ক করো। মনে হচ্ছে কিংচেন তোমাকে ছেড়ে যাওয়ার পর বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিংচেন, আমি ভেবেছিলাম আমি তোমাকে ভুল বুঝেছি। তুমি কি এতটাই একাকিত্ব সহ্য করতে পারো না? মিংজুয়ান, তুমি এখনো তার কথা ভুলতে পারোনি। তুমিও এখানে? আজকে বেশ স্মার্ট দেখাচ্ছে, কিন্তু তোমার গায়ের দুর্গন্ধ লুকানো যায়নি। তুমি যেও না। তুমি কি সত্যিই এমন এতটা আত্মসম্মানহীন? ইতিমধ্যেই চেয়ারম্যান জিয়ের সাথে আছো, আর এখানে এসে অন্য পুরুষদের প্রলোভন দেখাচ্ছ? হ্যাঁ, তোমরা আগে কথা বলো, আমার কিছু কাজ আছে। তুমি কি বলছো? আমি কি বলছি বুঝতে পারছো না? তাহলে ভালো করে দেখো। হেই, সবাই দেখো, এই মেয়েটা এত অল্প বয়সে কৌশলে উপরে উঠেছে।
এমনকি ন্যানচেং এর সবচেয়ে ধনী চেয়ারম্যান জিও তার পায়ে পড়েছে। এই মেয়েটা আসলে একজন নীতিহীন নারী। বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে এতটা অস্থির। যদিও চেয়ারম্যান জি এর সম্পদ কেউ ছুতে পারবে না, কিন্তু সে তো একজন বৃদ্ধ। কেই জানে সে সেই দিক থেকে কেমন। জিয়ালি, গুজব ছড়ানো খুব সহজ, কিন্তু তুমি কি জানো এর পরিণতি কি? জিয়ালি, গুজব ছড়ানো খুব সহজ, কিন্তু তুমি কি জানো এর পরিণতি কি? আমি জানি তুমি চাও না সবাই তোমার ব্যক্তিগত জীবন জানুক, যা খুব অগোছালো, কিন্তু আমি এটা তোমার ভালোর জন্যই করছি। আমি একা তোমাকে থামাতে পারছি না, তাই সবাইকে সাহায্য চাইতে হলো। ও যদি তোমার টাকার প্রয়োজন হয় আমি তোমাকে দিতে পারি। ভবিষ্যতে কখনো টাকার জন্য নিজেকে অপমান করো না। এটা সরিয়ে নাও। দেখো এই মিস কত দয়ালু, দ্রুত টাকা নিয়ে চলে যাও। ঠিকই, আমরা অস্থির নারীদের সাথে থাকতে চাই না। ওর সাথে থাকো। তোমরা সীমা ছাড়িও না। তুমি আমার সাথে পাল্লা দিতে পারবে না। লিলি, ঠিক আছে তো? মিং জুয়ান, আমি শুধু চিংচেনকে সতর্ক করতে চেয়েছিলাম যে বাইরের নোংরা রোগে যেন না আক্রান্ত হয়, কিন্তু সে যেন আমার কথা মানতে চাইল না। ওয়েন চিনছেন কি আর ঝগড়া করবে? এত মানুষ দেখছে, শীঘ্রই লিলির কাছে ক্ষমা চাও। আর কেউ যেন আমাদের হাসির পাত্র না করে। আমি তো মনে করি হাসির পাত্র তুমি নিজেই। আন মিংজুয়ান, আমার ব্যাপারে হস্তক্ষেপ করার তোমার কি অধিকার আছে? মিংজুয়ান, আমি ঠিক আছি, তুমি তার উপর চাপ দিও না। ওয়েন চিনছেন, একবার ক্ষমা চাওয়া তোমার পক্ষে এত কঠিন কেন? জেনাট হোক সাইডের টেমিস জেরিয়াইস। ঠিক বলেছ, শীঘ্রই ক্ষমা চাও, ক্ষমা চাও। ক্ষমা চাইতে বলছি। ঠিক আছে, আমি ক্ষমা চাইছি, কিন্তু আমি আশা করি তুমি আর তোমার লিলি চিরতরে আমার চোখের সামনে থেকে সরে যাও, আর কখনো আমার নষ্ট করো না। দুঃখিত। সাউন্ড তোমাদের সত্যি সাহস বেশ। খিঙিঙিং, একমাত্র উত্তরাধিকারী আজ এখানে কে? আনুমার্জার্স। একমাত্র উত্তরাধিকারী ইসেথেল গ্রোগ্রন কর্মনি ডায়েটারি দেওয়াউই রসুমান এক্স আই এস সাগর্ক মন্ডার। আমার ছিংছেন মেয়েটা সত্যিই তোমাকে কষ্ট দিয়েছি। আহ, দেখতেই পাচ্ছি তোমার সাহায্যকারী এসে গেছে। আমি ইতিমধ্যে আগেই স্টপ করে দিয়েছিলাম। ভাবিনি তোমরা আরো বেশি বাড়াবাড়ি করবে। খুব ভাল হু স্পোর্টেন মি অমটোবলাম। আপনাকে ধন্যবাদ। তাদের সবাইকে টেনে নিয়ে যাও, তাদের পরিবারগুলিকে নানচেন থেকে সম্পূর্ণভাবে বহিষ্কার কর। রাইট, আমার জন্য সময় নষ্ট করো না। কিন্তু তারা তোমার সাথে। দেখছি ফ্লিমেংস আর আরান্ডিসিডলিটলি। আমি নিজেই সীমা বুঝি। ঠিক আছে, তোমার কথা শুনছি, তোমরা সবাই শুনে রাখ। এবার তোমাদের ক্ষমা করে দিলাম, কখনো আবার অমন করবে না। এদি আবার ওরকম হয়, তোমরা দক্ষিণ শহরে থাকতে পারবে না। খিংচেন, আমার আরও একটি মিটিং আছে। এখানকার ব্যাপার তোমার উপর ছেড়ে দিলাম। আচ্ছা, আরেকটা কথা। খিংচেন, ওই ব্রেসলেট জোড়াটা তোমার মনে আছে? এটা মায়ের ব্রেসলেট। ছোটবেলায় বাড়ির অবস্থা খারাপ ছিল, মা এটা বিক্রি করে দিয়েছিলেন। এটা তোমার নানি মাকে দিয়েছিলেন, যিনি তোমার মাকে দিয়েছিলেন। তোমার মা তোমার বাবার সাথে দূরদেশে চলে গিয়েছিলেন, কিছুই রেখে যাননি। ভাগ্যক্রমে কেউ একজন এটা আবার আমাদের পরিবারের নিলামে বিক্রি করে দিয়েছে। এখন তুমি এটা ভালো করে রাখো। আমি রাখব। ও, কিছু লোক সত্যিই বাহাদুরি পছন্দ করে। একটা ছোট ব্রেসলেট দিয়ে তোমাকে বসে আনা গেছে। একটা ছোট ব্রেসলেট দিয়ে তোমাকে বসে আনা গেছে। মিস তাইজা, ক্যাপিলেস্টার পোলিং ম্যান স্পষ্টতই এই মেয়েটির প্রতি বিশেষ আচরণ করছেন। 80% সম্ভব না তিনি থাই পরিবারের বড় মেয়ে। তুমি কি বলছো? তিনি আগে নিজেই স্বীকার করেছিলেন তিনি শিয়ে পরিবারের মেয়ে নন। তিনি ইসমুদ্রে ট্রেস অফ অ্যাডিসিটিম্যান। যদি তিনি সত্যিই শিয়ে পরিবারের মেয়ে হতেন, তাহলে কেন স্পষ্টভাবে স্বীকার করবেন না? ওয়েন চিনছেন, এটাই কি তোমার শোয়ার কারণ? তুমি যদি চাও
আমি তোমাকে দেব। মিংসুয়ান, তুমি ঠিক আছে? ওয়েনকিং চেন, তুমি পাগল হয়েছো। সে অপ্রাসঙ্গিক কথা বলেছে। ডোন্ট ট্রিস্টার্ড। তুমি ইচ্ছেমত সব করতে পারবে, আমি তোমাকে বলছি। যদি আমি এই সব কথা একদম সত্যি করে সে পরিবারের মেয়েকে বলি, তখন তুমি কি করবে? ঠিক আছে, তুমি যাও এবং বলো আমি অপেক্ষা করছি। তুমি ছেড়ে দাও লেলি, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কি পরিবারের মেয়েকে খুঁজে বের করা। হ্যালো মা, আমি সেই পরিবারের সাথে সম্পর্ক গড়ে তুলতে পারিনি। আমি দুঃখিত। নিশ্চয় ওয়েনকিং চেন, সেই মহিলা। এটি স্যুটটা ব্লুইন ফ্রাফার ফরম্যান ম্যান। কয়েকদিন পর আমার জন্মদিনের পার্টি, তুমি জায়গা ঠিক করো। সে পরিবারের স্টারলাইট হোটেলে। তখন আমি নিজে সি পরিবারকে আমন্ত্রণ জানাবো। Ma. Enialdo nit sabo manal. নুরদার জারি SSHH ভাবি, শুধুমাত্র কে নির্মিত। অ্যানের ঘটনার পর সে আর দেখা যায়নি। এখন অ্যান ফিরে এসেছে, সেও পিছনে পিছনে ফিরে এসেছে। সত্যিই বিরক্তিকর। ছে চলতে অদ্ভুত। আমার জায়গা কোথায়? মিস জিয়া, খোঁজা বন্ধ করুন। আপনার জায়গা পিছনে। তোমার পরিবার প্রায় দেউলিয়া হয়ে গেছে। পিছনে বসাটা কি স্বাভাবিক নয়? এটা আবার ওয়েনকিং চেনের কাজ। মিংজুয়ান, আমি কখনো পিছনের সারিতে বসিনি। তুমি কি আয়োজকদের সাথে কথা বলবে? একটু ছাড় দেবে? কিন্তু এই পার্টির আয়োজক তো জি পরিবার। তুমি একটু মানিয়ে নাও। না। আরে ঠিক আছে লিলি, এটা শুধু একটা আসন। সবাই দেখছে, দ্রুত পিছনে গিয়ে বসো। না। ওই জি চেয়ারম্যান এখনো আসেননি। সে কি আসবে না? তুমি জানো না, জি চেয়ারম্যান এখনই এসেছিলেন, কিন্তু আবার চলে গেছেন। তিনি মিস ওয়েনকে তার পক্ষে উপস্থিত হতে বলেছেন। ওয়েনকিং চেন, তুমি তার পক্ষে উপস্থিত হচ্ছ? এটা কি সবাইকে জানান দেওয়ার মতো নয় যে তুমি তার মানুষ? তুমি কোথায় ছিলে? এত দেরি কেন? আমি প্রেম করতে গিয়েছিলাম। সবাইকে এই দাতব্য নিলামে স্বাগতম। এখন আমাদের প্রথম নিলামের জিনিস সংঘরাজ্যের একটি শীর্ষস্থানীয় সাংস্কৃতিক বস্তু, একটি ল্যান্ডস্কেপ পেইন্টিং। শুরু মূল্য 10 লক্ষ। এটা ভালো। ঠিক খালার জন্মদিন আসছে, এটা কিনে নাও। তাকে দিয়ে ভালো ইমপ্রেশন বাড়াও। নকল, আসলটা এখনো মায়ের স্টাডিতে ঝুলছে। 15 লক্ষ, 20 লক্ষ। 40 লক্ষ। তোমার এত টাকা কোথা থেকে এল? পরে ব্যাখ্যা করব। কিন্তু এটা তো শুধু একটা নকল। তুমি এটা কিনছ কেন? রাখবো কাজ, সাহায্য করতে পারলে করো। আমার সাথে প্রতিযোগিতা করতে সাহস করছে। 60 লক্ষ, 100 লক্ষ। এটা তো প্রথম নিলামের জিনিস, এত ভালো কিছু নয়। তার মাথা খারাপ হয়ে গেছে নাকি? যেহেতু সে পছন্দ করেছে, আমি আর দাম বাড়াব না। 100 লক্ষ একবার। বিক্রি হয়ে গেল। জিজা গ্রুপের মিস জিয়াকে অভিনন্দন। বিখ্যাত পেইন্টিং জিতে নেওয়ার আনন্দ। আমার সাথে প্রতিযোগিতা করে, তা হোক নিলামের জিনিস বা পুরুষ, তুমি আমাকে হারাতে পারবে না। আশ্চর্যজনক। এই মিস জিয়া কি দেউলিয়া হওয়ার পথে নেই? সে এখনো এত টাকা পাচ্ছে কিভাবে? তার কাছে টাকা আছে বা নেই, যাই হোক, তার মস্তিষ্কে সমস্যা আছে। এই ছবিটি এই দামের যোগ্য না। সে খুব বোকা। ওয়েনকিং চেন, তুমি ইচ্ছে করে দাম বাড়িয়ে আমাকে বোকা বানাতে সাহস করেছো। মনে হচ্ছে সুযোগ পেলে তোমাকে একটা শিক্ষা দিতে হবে। পরবর্তী নিলামের জিনিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইউয়ান রাজবংশের নির্সাদা মাটির পাত্রে 2টি মাছ খেলা করছে। বেস্ট প্রাইস 3 কোটি। এখন দরদাম শুরু করুন। এটি ভালো, দুর্লভ রত্ন। সম্প্রতি মাকে অনেক রাগিয়েছি, তাকে উপহার দিলে ঠিক হবে। কিনছেন, এই জিনিসটা ভালো, এটা নিলামে নাও। আমিও তাই মনে করি, দাদু নিশ্চয়ই পছন্দ করবেন। আরে তো 6 কোটি। তুমি তো জিয়া পরিবারের টাকা খুব সহজেই ব্যবহার করছো। 7 কোটি। অর্ধ 7 কোটি। 8 কোটি। ওয়েনকিং চেন,
চেয়ারম্যান জিয়া তোমার উপর সত্যিই খুব উদার। আন মিং জুয়ান, তুমি কি ইচ্ছে করেই আমার বিরুদ্ধে যাচ্ছ? আর কোটি প্রথমবার। আর কোটি 10 কোটি। অভিনন্দন, এই সংগ্রহশালার জিনিসটি স্টার মুন গ্রুপ পেয়েছে। আমি প্রথমে টয়লেটে যাচ্ছি। ওয়েন কিনচেন, তুমি এখানে কেন? কথিত হলো, এর আগে আমি ভেবেছিলাম আমি তোমাকে ভুল বুঝেছি। ভাবিনি তুমি এত অশ্লীল। টাকার জন্য নিজের দেহ বিক্রি করতে পার। আন মিং জুয়ান, আমাকে ছেড়ে দাও। তোমার সাথে সময় নষ্ট করার আমার সময় নেই। বলো, তুমি আর চেয়ারম্যান জিয়া কি আগে থেকে একসাথে ছিলে? আলাদা হওয়াটাও কি তার জন্যই? এই প্রশ্নের উত্তর আমি 800 বার দিয়েছি, তবুও তুমি বুঝতে পারছো না। আমাদের আলাদা হওয়ার সাথে অন্য কারো সম্পর্ক নেই, শুধু ভালোবাসা থাকেনি বলে। আমি বিশ্বাস করি না। আগে আমরা কত ভালো ছিলাম। কিভাবে হঠাৎ করেই ভালোবাসা থাকবে না বলে দেয়া যায়? আমি বিশ্বাস করি না। তুমি কি আমাকে এত স্পষ্ট করে বলতে বাধ্য করছো? এমমিং সুয়েন, এটা তো তোমারই মনে হচ্ছে যে আমি তোমার যোগ্য নই। যেহেতু তুমি এতটা দ্বিধাগ্রস্ত, তাহলে আমি তোমাকে সন্তুষ্ট করব না কেন? এমমিং সুয়েন, তুমি চলে যাও, এখানেই শেষ করো। Mingzuan. তুমি কখনো আমার জন্য এতটা বিচলিত হওনি। Wen King Chen e মহিলা। কি? তোমরা কি পরিকল্পনা করে একের পর এক আসছো? এমনকি আমি টজলেটে গেলেও শান্তি দিচ্ছ না। মিংজুয়ানের সাথে এমন ব্যবহার করার সাহস? দেখি না তোর মুখ ছিঁড়ে ফেলি। দাঁড়াও। ওহো, এটা কি শিয়ে চেয়ারম্যান তোমাকে দেওয়া ঘুমানোর উপহার? এতটা প্রিয় জিনিস ফেরত দাও। তাহলে আমি এটা ভেঙে ফেলব। তুমি কি করতে পারবে? না। জিয়ালি, মাফ করো মা, আমি তোমার বালা রক্ষা করতে পারিনি। জিয়ালি, আমাকে ফাঁসানোর জন্য তুমি সবকিছুই করেছো, তাহলে আমার জবাব দিতে দোষ দিও না। জিয়ালিকে ইনভেস্টিগেট করতে আমাকে সাহায্য করো। মিংসুয়ান, আমাকে বাঁচাও। Mingzuan. আমাকে বাঁচাও। একটা খারাপ অবস্থা কেন? আমি ঠিক এখন টয়লেটে কিংচেনের সাথে দেখা করেছি। আমি নিজেই তাকে গ্রিট করেছিলাম, কিন্তু অ্যাক্সিডেন্টালি তার বালা ভেঙে ফেলেছি। কিন্তু সে যেভাবেই হোক আমাকে ক্ষমা করতে রাজি নয়। তাই তাই ওয়েন চিংচেন, তুমি কি এটা করেছো? নিশ্চয়ই কোনো ভুল বোঝাবুঝি আছে। কিংচেন সে এটা করবে না, এবং করতেও ঘৃণা করে। সে না করলে আর কে করবে? আমি তো নিজে নিজে ছুরি দিয়ে কাটব না। মিংসুয়ান, তুমি তো জানো আমি ব্যথা সবচেয়ে ভয় পাই। ওয়েন চিংচেন, আমি জিজ্ঞাসা করছি, তুমি কি এটা করেছো? হ্যাঁ, আমি করেছি। তুমি কি প্রতিশোধ নিতে চাও? আমি আবার জিজ্ঞাসা করছি, তুমি কি এটা করেছো? মিংজুয়ান, তুমি এটা কি বলতে চাইছো? সে তো ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছে, তুমি আবার বারবার যাচাই করছো কেন? সব ওয়েন কিনচেন, লিলিকে ক্ষমা চাও।
তুমি আমাকে মারতে পারো? মারলাম কারণ তুমি মার খাওয়ার যোগ্য, এই চরটা আমার স্বর্গীয় মায়ের হয়ে মারলাম কারণ তুমি তার ব্রেসলেটটা ভেঙেছ। তোমার যা কিছু বলার আছে আমার সঙ্গে বলো। তার জিনিস ভাঙা কি কোনো কৃতিত্ব? তুমি মিথ্যা বলছো, সবাই স্পষ্টই দেখেছে সেই ব্রেসলেটটা তোমারই। থেলুভাল দ্য অ্যাডিসিটি ম্যান এক্স। তোমার আর কি বলার আছে? সবাই শুনে রাখো, আমি ওয়েন কিংচেন আজ থেকে জিয়া লির সঙ্গে শত্রুতা করব যদি কথা ভঙ্গ করি, এই ব্রেসলেটের মতো। কিংচেন, তোমার হাত দিয়ে রক্ত পড়ছে। কিছু হয়নি, আমার হাত বেঁধে দাও। আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাই। অপেক্ষা করো ওয়েন কিংচেন, তুমি কি ভুলে গেছো? তুমি এখনো লিলিকে ক্ষমা চাওনি। এই বোনটি করেননি। সে নয়। এই ছোট মেয়েটি কোথা থেকে এল? ওই সময় রেস্টরুমে শুধু আমরা দুজন ছিলাম, সে না করলে আর কে করবে? ভাই, সত্যি এই সুন্দরী বোনটি করেননি। তুমি এটা কেন বলছো? ওই সময় আমিও রেস্টরুমে ছিলাম, আমি দেখেছি সে এই সুন্দরী বোনের সঙ্গে ঝগড়া করছে। বোনটি যেতে চাইছিলেন, সে বোনটিকে যেতে দেয়নি, জোর করে বোনটির হাত থেকে ব্রেসলেট খুলে নিয়েছে। ইজেন্টেন্থে। কিন্তু এই সুন্দরী বোনটি সত্যি এই বোনকে স্পর্শ করেনি। আমি খুব পরিষ্কার দেখেছি। মিংজুয়ান নয়, মিংজুয়ান, সে তো একটা ছোট শিশু। এই ছোট বোনটি খুব স্পষ্টভাবে বলেছে। সে তোমাকে আঘাত করেনি, তাই না? সংস্থান। আমি নই, আমি। মিংজুয়ান, আমি। আমার তোমাকে জিজ্ঞাসা করার কিছু কথা আছে। আমার এখন শারীরিকভাবে খুব ভালো লাগছে না। ক্যান ভ্যান্টোসে লেটুইট সুয়াটি। কিছু কথা আজই আমাকে পরিষ্কার করে জিজ্ঞাসা করতে হবে। মিংজুয়ান, তুমি কি সন্দেহ করছো যে আমি এটা ফাঁদে ফেলেছি? ওয়েন কিংসেন, আমরা এতদিন ধরে চিনি, তুমি কি এখনো আমাকে চেনো না? বাচ্চারা মিথ্যা বলে না। সে বলেছে ওয়েন কিংচেন তোমাকে একদম স্পর্শ করেনি। না, আমি করিনি, আমি নই। তুমি একজন ধনী পরিবারের মেয়ে, এমন কাজ করতে পারলে? চোখে আমাকে হতাশ করেছো। মিংজুয়ান, মিংজুয়ান, হে মিংজুয়ান। ওয়েন কিংসেন, এই মহিলার জন্যই সব হয়েছে, তোমার জন্যই সব হয়েছে। এতদিন ধরে চিনেও আমি তোমাকে চিনতে পারিনি। সত্যি কি আমি ভুল করেছি? হয়তো পরিচয় সব কিছু নয়, অন্যদের মতামত তত গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কিংচেন, তোমার এবং শিয়ের চেয়ারম্যানের সম্পর্ক। কিংচেন, তুমি কি সত্যি আমার সাথে যোগাযোগ করতে চাও না? কি হয়েছে? খারাপ লোক, কিছু বলার আছে? মিস শু, কিংচেন কোথায়? আমার তার সাথে কথা বলার আছে। দুঃখিত, কিংসেন এখন ব্যস্ত। তাহলে সে কখন ফ্রি হবে? তোমার জন্য সে কখনই ফ্রি হবে না। মিস শু, আমি তোমাকে অনুরোধ করছি। তুমি কেন এত পরিবর্তনশীল? এখন কিংচেনের জন্য কাঁদছো? আমি তোমাকে বলছি কোনো সুযোগ নেই। কিংচেন এখানে নেই, যদি সাহস থাকে নিজেই খুঁজে নাও। ওয়েন কিংচেন, আমি বিশ্বাস করি না যে আমি তোমাকে খুঁজে পাব না। সিও হওয়ার কথা, অফিসের চেয়ার, অন্যদের থেকে আলাদা। কিংচেন, তুমি এদি পছন্দ কর, পরে আমি কাউকে আরও কয়েকটি তৈরি করতে বলব। দরকার নেই, একটি যথেষ্ট। ঠিক আছে, ভবিষ্যতে ওই স্টার মুন গ্রুপ ধীরে ধীরে তোমার হাতে তুলে দেওয়া হবে। দাদু, তুমি চিন্তা করো না স্টার মুন গ্রুপের বার্ষিকী সম্পর্কে। আমি ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছি, দাদুকে হতাশ করব না। হ্যাঁ, ভালো। আরে আনসার, অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আপনি ভিতরে যেতে পারবেন না। পাই। আগে আমার অজ্ঞতার জন্য আপনাকে অপমান করেছিলাম। ব্যক্তিগতভাবে ক্ষমা চাইতে এসেছি, আর কয়েকদিন পর আমার মায়ের।
জন্মদিনের পার্টি হবে, আপনাকে সাদরে আমন্ত্রণ। আমি আনমিং জুজান। ছেলে, আমি এখন বাস্তসমে নেই। তুমি ফিরে যাও। তুমি ওয়েন কিংচেন, তুমি এখানে কেন? তুমি স্টারমুন গ্রুপের সিইও। আমি জানতাম না আন সাহেবের অফিসে অনুমতি ছাড়া ঢোকার অভ্যাস আছে। জবাব দাও, বিশ্বাসটা এগিয়ে যেও না। ছেলে, আমার মেয়ে তোমাকে ছেড়ে দিয়েছে। সে কোথায় আর সে স্টারমুন গ্রুপের সিও কিনা? সে তোমার কোনো ব্যাপার না। ওয়েন কিংচেন, হাই ওয়েন কিংচেন। এখন তুমি স্টারমুন গ্রুপ নিচ্ছ, এরপর কি? জিও পরিবারের সবকিছু নেবে? আমি এখন ঝগড়া করার মেজাজে নেই। শ্রীমান জিও, আমার মায়ের জন্মদিনের পার্টি কয়েকদিন পর স্টারমুন হোটেলে হবে। এই আমন্ত্রণপত্র, আপনাকে সাদরে আমন্ত্রণ। আপনি যেতে পারবেন কিনা তা নির্ভর করছে কিংচেনের ইচ্ছার উপর। ওয়েন কিংচেন, এই ব্যাপারটা স্টারমুন আর আমাদের আন গ্রুপের সহযোগিতা সম্পর্কিত। আপনাদের আসার জন্য বিনীত অনুরোধ। জানি, জিনিসটা রেখে যাও, তুমি বেরিয়ে যাও। আমার আরও একটি প্রশ্ন আছে। তুমি আমাকে ব্লক করেছ কেন? এটা তো একজন সাবেকের করা উচিত না। তুমি আরে, তারা তো জন্মদিনের পার্টি আমাদের হোটেলেই করছে দেখছি। তারা সত্যিই আমাদের আমন্ত্রণ জানাতে চায়। আমি আন গ্রুপের সাম্প্রতিক উন্নতি দেখেছি, বেশ ভালো। তাদের সাথে দেখা করলে ক্ষতি কি? তোমার নানার মতোই সাহস দেখাচ্ছ। যাচ্ছ তো সেই মাছ খেলা। নীলসাদা চীনামাটির জিনিসটাও নিয়ে যাও। আরে, সেটা তো আমি আপনার জন্য রেখেছিলাম। আরে, ভবিষ্যতে নানার জন্য জিনিস তৈরি করার সুযোগ অনেক পাবে। তুমি বলেছিলে আন পরিবারও পছন্দ করে নিয়ে যাও, তাদেরও দেখাও। আজকে তুমি খুব সুন্দর দেখাচ্ছ, ওই পোশাকে সবাইকে ছাড়িয়ে যাবে। লিলি, আজ কি মিংজুজানের মাকে দেবে? আমি তো সত্যি সত্যি রাজবংশের একটা দামি জিনিস এনেছি, কোটি টাকা খরচ করেছি। একটু পরেই সবাই জানতে পারবে। আমাদের মিংজুজান স্ত্রী ভাগবতী গভীরভাবে ভালোবাসে, আরেকদিকে আমাদের লিলি। যত্নশীল, সত্যি হিংসা হচ্ছে। ওয়েন কিংচেন, সে এখানে কি পরিচয় এসেছে? ভাবিনি এই ওয়েন কিংচেন। বদলে গেছে, আগে তো সর মেয়ে ছিল, এখন অগ্নি কাছেও যাওয়া যায় না। বাইরে থেকে বোঝা যায় না ভিতরে কি আছে, কে জানে আগের রূপটা নকল ছিল কিনা। না হলে মিংজুজান ছেড়ে যাওয়ার পরই চেয়ারম্যানের প্রেমিকা হয়ে যেত না। যাক গে। মিং জুয়ান, তুমি এলে? ওয়েন কিংচেনকে আমি দেখেছি। তুমি তো তার সাথে ব্রেক আপ করেছ। সে এখন স্টারমুন গ্রুপের প্রেসিডেন্ট। বলিস কি, সেই জিয়ে বুড়োটা কি বুদ্ধি হারিয়ে ফেলেছে সারা জীবন কষ্ট করে, শেষে সব গুছিয়ে দিল তার প্রেমিকার হাতে। ওয়েন কিংচেনের কি যোগ্যতা আছে? সত্যি বুড়ো বেশে বুদ্ধি লোক পেয়েছে। জিয়ে পরিবারের কথা আর বলো না। আমার মা আসছেন, সবাই সম্মান দেখাও। সবাইকে স্বাগতম আমার জন্মদিনের পার্টিতে আসার জন্য। আশা করি সবাই আনন্দে সময় কাটাবেন। জিয়ে চেয়ারম্যান এখনো এলেন না? হাতে হাতে চিঠি দিয়েছি, আবার বলে আসি। থাক, আসতে চাইলে আসবে, জোর করলে ভালো দেখাবে না। মা, আজ আপনার বিশেষ দিন। উপহারগুলো দেখি কি? হ্যাঁ, ঠিক আছে। আন্টি, এটা আপনার জন্য উপহার। কি উপহার? জানি আপনি পুরনো পেইন্টিং সংগ্রহ করতে ভালোবাসেন, তাই নিলামে সং রাজবংশের আসল পেইন্টিং কিনেছি আপনার জন্মদিনে দেবার জন্য। সং রাজবংশের আসল পেইন্টিং, মজার ব্যাপার। খুব ভালো লাগলো। এটা কি সত্যিই সং রাজবংশের আসল পেইন্টিং? নকল না তো? কিভাবে সম্ভব? আমি এটা 1 কোটি টাকায় জিয়ে পরিবারের চ্যারিটি অকশনে কিনেছি। নকল কিভাবে হয়? 1 কোটি টাকা?
এই পেইন্টিং এর দাম সর্বোচ্চ 10 লাখ টাকা। আর জিএ পরিবারের চ্যারিটি অকশনে নকল জিনিস থাকে না। এটা একদমই নিম্নমানের নকল। কিভাবে সম্ভব? ওয়েন কিংসেন, তুমি বলো, তখন তুমি কি এই ছবিটা নিলামে দিতে চাইছিলে না? যদি সত্যিই নকল হতো তাহলে তুমি কিভাবে আমার সাথে প্রতিযোগিতা করতে চাইতে? ও ও আমি বুঝতে পেরেছি, তোমরা দুজনে মিলে আমাকে ফাঁসাতে চাইছো, আমাকে প্রকাশ্যে অপদস্থ করতে চাইছো। ওয়েন কিংসেন, নিশ্চয়ই তুমি আমাকে প্ররোচিত করেছো, না হলে আমি কিভাবে 10 মিলিয়ন দিয়ে এই নকল জিনিস কিনতাম? খাবার যেভাবে খুশি খাও, কিন্তু কথা যেভাবে খুশি বলো না। আমি আর এই মিস আর তোমার এই ছবিটা যে কেউ দেখলেই বুঝতে পারবে এটা নকল। নিজের অজ্ঞানতা থাকলে ভালো মানুষকে দোষ দিও না। তুমি মিথ্যা বলছো, আমি অজ্ঞান নই। যদি তোমরা দুজনে মিলেও না হয়ে থাকো তাহলে নিশ্চয়ই ওয়েন কিংসেন আমাকে প্ররোচিত করেছে, নইলে আমি কিভাবে 10 মিলিয়ন দিয়ে এই আবর্জনা কিনতাম? তোমরা আমার কথা বিশ্বাস করো না, কিন্তু মিংসওয়ানের কথা তো অবিশ্বাস করবে না। প্ররোচনা? তুমি কি বলছো? আমি কখনো তোমাকে প্ররোচিত করিনি। যদি তুমি সত্যি এই ছবিটা চাইতে তাহলে শেষ পর্যন্ত আমার সাথে প্রতিযোগিতা করলে না কেন? আমার মনে হয় তুমি আদৌ এই ছবি চাওনি, তুমি শুধু আমাকে ফাঁসাতে চেয়েছো। আমি চ্যারিটি নিলামে দাম দিয়েছি, এটা সত্য, কিন্তু আমার একমাত্র উদ্দেশ্য ছিল চ্যারিটির জন্য সাহায্য করা, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কিন্তু আমি তোমাকে ছবিটা এত পছন্দ করতে দেখে তাই আমি নিলামে অংশ নেওয়া বন্ধ করলাম। মিস চিয়া, আমি বুঝতে পারছি না আমি কি ভুল করেছি যে তুমি এমন কথা বলছো। যদি তুমি সত্যিই মন থেকে কষ্ট পেয়ে থাকো তাহলে আমি টাকা দিয়ে এই ছবিটা কিনে নিতে পারি তোমার ক্ষতিপূরণ হিসেবে। তুমি কি মনে করো? তাহলে আমি টাকা দিয়ে এই ছবিটা কিনে নিতে পারি তোমার ক্ষতিপূরণ হিসেবে, কেমন হবে? না, তুমি কি বলছো? এই ছবিটা লেলি, তুমি তো সাধারণত খুব কমই বাইরে যাও। এই ধরনের জায়গায় যাও না, তাই না? বুঝতে পারো মা, আমি বিশ্বাস করি লেলির উদ্দেশ্য ভালো ছিল। লেলি, এই বিশ্বাসটা এখন থাক। মিস ওয়েন, তাহলে আমি জিজ্ঞেস করি, তুমি আবার অ্যান্টি অ্যানকে কি উপহার এনেছ? নিশ্চয়ই খালি হাতে আসনি। অবশ্যই না, আমারও অন্ডিয়ের জন্য উপহার আছে। মিস ওয়েন, শুধু একটি ভালো পরামর্শ দিচ্ছি, যদি উপহারটা সত্যি দেখানোর মতো না হয় তাহলে দেওয়াই ভালো না, নিলে লজ্জা পেতে হবে। এই উপহারটা অন্ডি আপনি নিশ্চয়ই পছন্দ করবেন, এটা নিয়ে আসো। আমি এবার চেয়ারম্যান চি এর প্রতিনিধি হিসেবে এসেছি, এটা চেয়ারম্যান চি এর পক্ষ থেকে আপনার জন্য উপহার। সত্যিই দারুণ জিনিস। তাহলে আন সাহেব ধন্যবাদ জানাচ্ছেন। আপনি এবং সাই চেয়ারম্যানের সম্পর্ক সাধারণ নয়, নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানানো যেতে পারে। আমার এবং সাই চেয়ারম্যানের সম্পর্ক কি তা গুরুত্বপূর্ণ নয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো স্টার মুন গ্রুপের বর্তমান সিইও আমি। আপনি আমাকে ধন্যবাদ জানালে সেটাই স্বাভাবিক। কি আপনি এখন স্টার মুন গ্রুপের সিইও হয়ে গেছেন? ওহ, সত্যিই অপ্রত্যাশিত। কিংসেন, আপনি এতটা দক্ষ, আমার মনে হচ্ছে শীঘ্রই সাই পরিবার আপনার হয়ে যাবে। তাহলে এই উপহারটি আন সাহেব গ্রহণ করলেন। ওয়েন সিইও এবং সাই চেয়ারম্যানকে ধন্যবাদ। আশা করি ওয়েন সিইও ভবিষ্যতে আন পরিবারের সাথে সহযোগিতা বিবেচনা করে উভয়ের জয় নিশ্চিত করবেন। আপনি নিশ্চিন্ত থাকুন, কাজের ক্ষেত্রে আমি অবশ্যই কঠোর। আমি চরিত্রগত সমস্যা আছে এমন ব্যক্তিদের সাথে সহযোগিতা করব না। আপনি কি বোঝাতে চাইছেন আন্টি? তিনি কি বোঝাতে চাইছেন? যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবেন, তার মানে হলো এখন তার অবস্থান উচ্চ, আমরা সবাই তার সাথে তুলনা করতে পারি না, তাই নয় কি কিংসেন? ও, সত্যিই দুঃখিত। কিংচেন, আপনি ঠিক আছেন তো? তোমরা এখানে আমার সামনে কম কথা বলো। আজ তোমার কাজের কথা মনে রেখো। হ্যালো, ওই সাহেব, একজনকে ব্যবস্থা করতে সাহায্য করুন, শর্ত আপনি বলুন। সময় এবং স্থান। স্টার মুন হোটেলের করিডোর, এখনই। ওয়েন কিংসেন, যেহেতু আপনি নিজে থেকে অদৃশ্য হচ্ছেন না, তাহলে আমি আপনাকে আরেকবার সাহায্য করব। দুঃখিত মিস, আমরা দেরি করে ফেলেছি। নিশ্চয়ই আপনি। আপনি আমাকে চেনেন? আমি জানি কে আপনাকে পাঠিয়েছে, সোং ওয়েই। ঠিক বলেছি তো? আপনি আমাকে তদন্ত করছেন? কখন থেকে শুরু করেছেন? যে মুহূর্তে জিয়ালি আমার মায়ের স্মৃতিচিহ্ন ভেঙে ফেলেছিল তখন থেকেই আমি বুঝতে পেরেছিলাম যে আপনি তার সাথে সম্পর্কে জড়িত। তবে সেই ঘটনাগুলো তাকে কলঙ্কিত করার জন্য যথেষ্ট ছিল না, কিন্তু সে নিজেই এত দ্রুত এসে হাজির হয়েছে। আপনাদের মধ্যেকার দ্বন্দ্বে আমি জেরাব না, আমি শুধু টাকা নিয়ে কাজ করি। আপনার উপস্থিতির কারণেই আমার এবং তার মধ্যে একটি সমাপ্তি এসেছে। আপনি যদি বাঁচতে চান তবে আমাকে সাহায্য করতে হবে, অবশ্যই। পুরস্কার পাবেন। পুরস্কার? কি? আমার খুব টাকা আছে, এটা বিশ্বাস করো না? না হলে এই লোকগুলো কেন আমার কথা এত শুনবে? কারণ আমি ধনী শি পরিবারের একমাত্র উত্তরাধিকারী।
এইভাবে আমি তোমাকে বলছি, তোমাকে শুধু বলতে হবে। আমি গুরুতর আহত হয়েছি এবং তোমার দ্বারা নিয়ে যাওয়া হয়েছে, মনে রাখবে। কোনো চালাকি করো না, না হলে ফল ভোগ করতে হবে। ওয়েনকিং চ্যানের ব্যাপারে কি হয়েছে? তোমার ইচ্ছা মতো সে গুরুতর আহত হয়েছে এবং আমার দ্বারা নিয়ে যাওয়া হয়েছে। এটাই ভালো। মারা গেলে তো তার জন্য সহজ হয়ে যেত। কোনো চিহ্ন রেখে আসেনি তো? চিন্তা করো না, খুব পরিষ্কার। জাদুর পাঁচমু ছিল। আর ওয়েনকিং চ্যান তোমাকে দিয়ে দিলাম। ভালো অভিনয় করেছো, কিন্তু তোমাকে আমার সাথে সহযোগিতা করতে হবে। একটা কাজ করতে, কাজ শেষ হলে। স্পেন্ডারিস 20 মিনিল। তুমি হোটেলের দায়িত্বশীলকে বলবে এন পরিবারের জন্মদিনের পার্টি এবং স্টার মুন গ্রুপের বার্ষিকী একই সময়ে হয়েছে, ক্ষমা স্বরূপ। স্টার মুন গ্রুপ তাদের ক্ষতিপূরণ দিতে রাজি আছে এবং তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে বার্ষিকীতে অংশ নিতে। জিয়ালি, তুমি প্রথমে অমঙ্গল করেছ, তাহলে আমাকে দোষ দিও না। সবাই শান্ত হন, আখনি নোটিশ পেয়েছি। স্টার মুন গ্রুপের বার্ষিকী এবং এন পরিবারের জন্মদিনের পার্টি একই সময়ে হয়েছে। স্টার মুন গ্রুপ তাদের বার্ষিকী সফলভাবে সম্পন্ন করার জন্য এন পরিবারকে উচ্চ মূল্যে ক্ষতিপূরণ দিতে রাজি আছে এবং সত্যিকারের আগ্রহে উপস্থিত সকলকে আমন্ত্রণ জানাচ্ছে পরের বার্ষিকীতে অংশ নিতে। আপনাদের কি মত? ভালো, আমি রাজি। মা, তুমি কিভাবে রাজি হচ্ছ? এটা তো খুবই অপমানজনক। প্রথমে আসা পরে আসা বুঝো। তুমি বুঝতে পারছো না আমি কেন শিয়ে পরিবারের হোটেলে জন্মদিনের পার্টি করছি? এটা কি শিয়ে পরিবারকে খুশি করার জন্য নয়? গত বছরগুলোতে শিয়ে পরিবারের বার্ষিকী কখনোই প্রকাশ্যে হয়নি। ব্যবসায়িক নেতারা ভিড় করে ঢুকতে চায়। সত্যি সাই পরিবারের বার্ষিকী যদি এন এর জন্মদিনের পার্টির সাথে একই সময় হয়, তাহলে সাই চেয়ারম্যান অবশ্যই উপস্থিত থাকবেন। এটা তো এন পরিবারের ইচ্ছা পূরণ করবে। তাহলে এইভাবে বলতে গেলে আমরা অংশ নিতে পারি স্টার মুন গ্রুপের বার্ষিকীতে। এটা সব আন্টি এর কল্যাণে। শিয়ে পরিবার আমাদেরকে বার্ষিকীতে অংশ নিতে দিচ্ছে, এটা আন পরিবারের প্রতি তাদের স্বীকৃতি। ওয়েনকিং চ্যান এই কুলখনির জন্য এত দুর্ঘটনা না ঘটতো, তাহলে শিয়ে পরিবার আন পরিবারের উপর অসন্তুষ্ট হতো না। অ্যান পরিবারের উন্নতি আরও দ্রুত হওয়া উচিত ছিল। এসেছে স্টার মুন গ্রুপের থিম অ্যানিভার্সারি। স্টার মুন গ্রুপের অ্যানিভার্সারি অনুষ্ঠানে সবাইকে স্বাগতম। এই কুত্তাটিকে কি শঙ্কয় নিয়ে যায়নি? কিভাবে এখনো অক্ষত দাঁড়িয়ে আছে এখানে? আহা, ওটা কি জিয়া পরিবারের কন্যার মুখে চপেটাঘাত করা সেই মহিলা নয়? কি সুন্দর। হ্যাঁ, কিন্তু সে আসলে জিয়ে পরিবারের কে? চেয়ারম্যান জিয়ে তাকে খুব গুরুত্ব দিচ্ছেন বলে মনে হচ্ছে। দেখো, এই ওয়েন বড় কন্যা জিয়ে পরিবারের গৃহিণীর মতো ভাব দেখাচ্ছে না? ওটাই স্বাভাবিক। সে মিংজুজানকে ছেড়ে দিয়েছে জিয়ে পরিবারে গিয়ে। চেয়ারম্যান জিয়ে মারা যাওয়ার অপেক্ষায়। তার নিজের এখনো অনেক সময় আছে। তখন জিয়ে পরিবারের সবকিছু শুধু তার রকারই হবে। বেশ, আজ স্টার মুনের পার্টি। চেয়ারম্যান জিয়ে অবশ্যই অংশ নেবেন। আমরা যদি আবার চেয়ারম্যান জিয়েকে রাগান্বিত করি, কারো ভালো হবে না। কিসের ভয়? সম্ভবত এই চেয়ারম্যান জিয়ে অন্যরা জানুক যে তার একজন উপপত্নী আছে, তাতে মনে হবে তিনি এখনো ইউথফুল। ওয়েন বড় কন্যা। ওহ না, এখন আপনাকে ডাকতে হবে। প্রেসিডেন্ট ওয়েন, আপনি বলুন এই চেয়ারম্যান জিয়ে সত্যিই আপনাকে খুব স্নেহ করেন। এত বড় অ্যানিভার্সারি ইভেন্ট আপনাকেই হোস্ট করতে দিয়েছেন, এটা দেখায় প্রেসিডেন্ট ওয়েনের দক্ষতা সাধারণ নয়। ওই কথা শুনে মনে হচ্ছে সে চেয়ারম্যান জিজের উপপত্নী। এত গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে জিয়ে পরিবার একজন উপপত্নীকে হোস্ট করতে পাঠিয়েছে। এটা কি আমাদের অপমান নয়? কিন্তু তার ব্যক্তিত্ব দেখে মনে হয় না সে টাকার জন্য বিক্রি হওয়া নারী। বরং জিয়া পরিবারের কন্যা বড় ছোট জ্ঞানহীন কথা বলে। একজন জন্মগত অনাথ, ছোটবেলা থেকে বাবা মা নেই, শিক্ষার অভাব, অল্প বয়সেই উপায় করে ওঠার কৌশল জানে। সত্যিই হতাশাজনক। মুখে শুধু উপপত্নী। আমার পরিচয় কি তোমরা ইচ্ছামতো করতে পারো? আর ডাইরামথে এখানে অ্যানিভার্সারি উদযাপন করছি, কারো কোনো আপত্তি থাকলে এখনই চলে যেতে পারেন। স্টার মুন গ্রুপ পুনর্বিবেচনা করবে। সবার সাথে সহযোগিতা। প্রেসিডেন্টটা কোনো অনুসন্ধান ছাড়াই হঠাৎ করে চলে এসেছেন। কে জানে চেয়ারম্যান আপনাকে পছন্দ করার জন্য তিনি তার সম্পূর্ণ সম্পদ আপনাকে দিয়েছেন কিনা। আপনি কি মনে করেন যে আপনি নিজের যোগ্যতায় এটি পেয়েছেন? আমি পরামর্শ দিচ্ছি, আমাদের সবাইকে একত্রিত হয়ে এই উপপত্নীকে প্রতিরোধ করা উচিত। পরিবারকে প্রতিরোধ করুন। উপপত্নীকে প্রতিরোধ করুন। কোথায় লোকজন? এই উপপত্নীকে এখনই ধরো। থামো।
আমি দেখতে চাই কে এখানে সমস্যা সৃষ্টি করার সাহস করে। দাদা, হ্যাঁ, এইমাত্র তোমরাই কি আমার নাতনির সাথে অশালীন কথা বলছিলে? এটা কিভাবে সম্ভব? সে একজন নিচু মানুষ, কিভাবে হঠাৎ করে সি পরিবারের কন্যা হয়ে গেল? যে মেয়েটি 5 বছর ধরে আমার সাথে ছিল, প্রতিদিন আমাকে যত্ন সহকারে দেখাশোনা করত, সে কিভাবে সি পরিবারের কন্যা হতে পারে? তুমি আমার সাথে 5 বছর ছিলে, তুমি তো তোমার পরিচয় আমার কাছ থেকে লুকিয়েছিলে। আমি ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখিনি। এটা সত্যি যে আমি একজন অনাথ ছিলাম। তবে গ্রেগপে কনরাড আমার সবচেয়ে অসহায় সময়ে তিনি আমাকে একটি উষ্ণ ঘর দিয়েছিলেন। তবে পরে আমি পরিচয় লুকিয়ে রাখার সিদ্ধান্ত নিয়েছিলাম, শুধু অপ্রয়োজনীয় সমস্যা এড়ানোর জন্য এবং তোমার সাথে শান্তিপূর্ণভাবে সম্পর্ক শেষ করার জন্য। Ching. সি পরিবারের কন্যা হও, তাতে কি? তুমি মিংশুয়ানের প্রতি যে ক্ষতি করেছ, তুমি একবার তাকে অনেক লোকের সামনে মাথা নিচু করতে বাধ্য করেছিলে। তুমি চুপ কর। আমি তোমাকে আবারও সতর্ক করছি, আমার শিষ্টাচারকে তোমার অধ্যত্বের অজুহাত হিসেবে ব্যবহার করো না, না হলে আমি তোমাকে সোং ওয়েইকে নতুন করে চিনিয়ে দেব। কি হয়েছে? সোং ওয়েই কি তোমার কেউ নাকি? এত ভয় পাচ্ছ কেন? Idong Knotenamensbeweis. Ami শুনিনি। তুমি এখানে বাজে কথা বলো না। আমার মতে যে আন মিংশুয়ানের অনুভূতির সাথে খেলা করেছে। সে তুমি। কি হচ্ছে? বিদ্যুৎ চলে গেছে নাকি ইলেকট্রনিক স্ক্রিন নষ্ট হয়ে গেছে? ও, এটা কি? আমি দেখছি ইলেকট্রনিক স্ক্রিনের ছবি। জিয়া পরিবারের কন্যাকে খুব মিলছে। হ্যাঁ, মনে হচ্ছে। মিস্টার ইয়া, এরকম চেহারাও আছে নাকি? এটা কার্পি করা ছবি, দ্রুত বন্ধ করো। স্ক্রিন বন্ধ করো। বন্ধ করো? কেন বন্ধ করো? লালা কি পছন্দ করছে না? তুমি আমাকে বিশ্বাসঘাতকতা করার সাহস করেছো? আইএলআই, তুমি একদিকে আমার সাথে উত্তেজনাপূর্ণ সম্পর্ক রাখো, আরেকদিকে এমিংট ফ্যান এর প্রতি একনিষ্ঠ ভালোবাসা দেখাচ্ছ। তুমি কতটা মিথ্যাবাদী! তুমি কোথা থেকে আসা গুন্ডা? এখানে মিথ্যা অপবাদ দিও না। আমি জিয়া পরিবারের কন্যা। আইএ পরিবারের কন্যা? ভাবো না আমি জানি না। আইএ পরিবার শিগগিরই ধ্বংস হবে। তুমি আমার টাকা কোথায় দিলে? টাকা কোথায়? আমার অ্যাকাউন্টে কেন নেই? তুমি আমাকে ঠকিয়েও? দ্রুত কাউকে ডাকো। মিংসুয়ান, আমাকে বাঁচাও। আমাকে ছেড়ে দাও। মিংসুয়ান, আমাকে সাহায্য করো। কোথা থেকে আহা এই বজাতলো? সে আমার সম্মান নষ্ট করছে। মিংসুয়ান, সম্মান নষ্ট করা? আমরা কয়েকবার একসাথে ছিলাম। গুণে শেষ করতে পারবে? তুমি আমাকে অপবাদ দিচ্ছ, মিথ্যা বলছো। বিশ্বাস করো, আমি তোমাকে মামলা করব। পুলিশ ডাকবো? করো, তুমি মামলা করো, আমাকে মামলা করো। আই লেট ইজেটা লিলিয়ান। জিয়ালি, তোমার সরল চেহারার নিচে এমনটা লুকিয়েছিল। না, মিংসওয়ান। বিশ্বাস করো না, এটা এমন না মিংসুয়ান। এটা আমারও দোষ, আমি ভাবিনি তুমি এমন তরবারি হবে। আমি তোমার জন্য কতবার খেংখেনকে আঘাত করেছি। জিওলি সাংওয়ে, তোমরা কি করতে চাও? তোমাকে খুনের ষড়যন্ত্রের অভিযোগে গ্রেফতার করা হচ্ছে। ডান দিকে। আদালতে প্রমাণ হিসেবে ব্যবহার করা হবে। কি? খুনের ষড়যন্ত্র? তোমরা কাকে খুন করতে চেয়েছিলে? সে খুনের ষড়যন্ত্র করেছে আমাকে খুন করতে। মিংশিয়ান, তুমি দ্রুত লালাই এর জন্য ভালো কথা বলো। সত্যি লালাকে জেলে যেতে দেখবে? অদ্ভুত। শেষ আইনিং ডারো আদিচ্ছা ভিসিয়াউজ মিনিসাসিন্যান্ট কাননত বিওটিজেড ইকেন্ট লামা ক্লেভিস পিরজাইস লিফোর্ডিং এর নেতৃত্বাধীন হিসেবে ছোট্ট। এখন খুনের চিন্তাও করেছে। ঠিক তাই। পিই পিছনে কি খারাপ কাজ করছে কে জানে। তার ভাইদের দেখেই মনে হচ্ছে তারাও ভালো মানুষ নয়। সবাই, আজ আমার নাতনি ওয়েন কিংচেন প্রথমবারের মতো স্টার মুন গ্রুপের কাজ সামলাল, কিন্তু অমন ঝামেলায় পড়ল। শুরুটা তো সবসময় কঠিন হয়। আজ আমি এই সুযোগেই ঘোষণা করছি, আমার নাতনি ওয়েন কিংচেন
আগামীকাল থেকে দায়িত্ব নেবে স্টার মুন গ্রুপের চেয়ারম্যান হিসেবে। দাদু, আমার সি পরিবারের সন্তানেরা খুবই দক্ষ। স্টার মুন গ্রুপ তোমার হাতে তুলে দেবার পর আমি ওবার বিশ্রাম নিতে পারব। দাদু চিন্তা করবেন না, আমি স্টার মুন গ্রুপের যত্ন নেব। এখন সবাই একটু বিশ্রাম নিন। স্টার মুন গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান এখনই শুরু হবে। কিনচেন, বলেছিলাম তোমার কোট আমার দরকার নেই। কিনচেন, তুমি যদি আগেই বলতে তুমি দাদু শি এর নাতুনি, তাহলে আমরা তাহলে কি? মিস্টার আন, এখন তো আমার আসল পরিচয় জানা হয়ে গেছে। এখন আফসোস করছো? আমি সবসময় তোমায় ফিরে পেতে চেয়েছি, তোমার পরিচয়ের জন্য নয়। আন মিংশুয়ান, তুমি কি জান? তোমার সম্মান রক্ষার জন্য আমি 5 বছর ধরে একটা মিথ্যা বলেছি, কিন্তু শেষে কি পেলাম? তোমার অবহেলা আর পিছিয়ে যাওয়া। তুমি কখনোই আমাকে তোমার সমতুল্য হিসেবে দেখনি। সত্যি বলতে পারবে? কিনচেন, ইফিসে ইভেন্টডো জানু। কিছুই ঘটেনি। আমরা নতুন করে পরিচিত হব। আমি আন মিংশুয়ান। শুধুই আন মিংশুয়ান। আর তুমি সেই ভালো আর সাহসী ওয়েন কিনচেন। কেন ইন্টারজের? আন মিংশুয়ান, এসব কথা বলতে খুব সহজ মনে হয় না? নিব্র কেন? যতই জোড়া দাও না কেন, সেটা আগের মতো কখনোই হবে না। কিনচেন, আমি দুঃখিত। শুধুমাত্র জানেন দেশে। তাহলে তুমি মনে কর হোয়াট ডিড ইট? ইয়াদস্মারং সোরসাভার আই ওয়াসুড্রং জেনারিক নেম। এগুলোই আসল কথা নয়। তুমি কখনোই আমাকে তোমার সমান অবস্থানে রাখোনি। এই কারণগুলোই আমাকে নিরাশ করেছে। তোমার মনে হয় আমার কথা মনে হলেই আগের খারাপ অভিজ্ঞতাগুলো মনে পড়ে। তাই তুমি আমাকে দূরে সরিয়ে দিতে চাও, কিন্তু অপবাদও নিতে চাও না। তাই তুমি নিজেকে জোর করে আমাকে মেনে নিতে বাধ্য করেছ। আর আমি কেবল কৃতজ্ঞতায় ভরা, আমার চোখ মন শুধু তোমায়। কিন্তু কেন? আমি শুধু তোমাকে বিয়ে করব এমন তো নয়। আমাদের মধ্যে সমতা আছে। কিনচেন, আমি জানি আমি ভুল করেছি। আমাকে আরেকটা সুযোগ দাও। অলসো স্টার্ট ওভার। এটা সম্ভব না। আমি আর মিলিত হব না।